কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি কয় না এখন জানিকা। বস কক্সবাজার যায়, কক্সবাজার হোটেল শরীফ গুলার যদি ফিডা দেয় আল্লাহ, এটা হোটেল আল্লাহ এভাবে ফিডার কা তুই কত নম্বর? আল্লাহ 503 হাসতালা 3 নম্বর হোটেল কেন পাশে তোর ভিতরে কিতা কিতা চলছে, আল্লাহ কামই গেল সহি তরিকে চলে। কে কি বললো এটার দিকে চাইয়েন না, কথা ঠিক কিনা? তো দেখে শহরের কুদ্দুসের হুদকোগা আষ্টেগা কোগা, তা আমার উপজেলা নির্বাহী অফিসারের যদি 8টা সন্তান হতো, আমার বিশ্বাস 8টা সন্তানে ম্যাজিস্ট্রেট হইতো, 8টা সন্তানে এমবিবিএস ডাক্তার হইতো, 8টা সন্তান দেশের জন্য একটা নিয়ামত হইতো, রত্ন হইতো। এটা আমার নবীজির থিসিস, আমার কথা নয়। এবার তো কইব একই মিলি গো আফসারি পাইতে হবে, আমারও বিয়ে করালাম। আদা আছে বিয়ের বিরুদ্ধে বড় বড় পারমিশন ছাড়া বিয়ে করতে পারতো না, আমরা আইন দিয়ে আটকাল আছে। আফসারি পাইতে আবার আইন লইয়ে চুষছি। হজরত জাফান হুজুর কথা কসা, হজরত জাফান হুজুর হেমিহারা আইন করছে, আগে আইন করছে হোলান কমাল, এখন 5000 স্কুল বন্ধ হয়ে গেছে, হোলা মাইয়া নাই, ছাত্রছাত্রী নাই। মাইয়া গাল্লা গাড়ি এক 100 মাইল দূরে রেল গাড়ি, ওগা মাইয়া কিন্ডার গার্ডেন হরে 100 মাইল দূরে, আর কোনো ছাত্রী নাই। রাওয়াহুল ফেসবুক শরীফ নিউজ শরীফে আমি এই জিনিসটা দেখছি। এখন হজরত জাফান হুজুরে আইন করছে বেশি বেশি বিয়া করা, হোলা মাইয়া বিয়া হয়েছে আয় জাফান সরকার দিও। মিটসুবিশি গাড়ি বেশি বাংলাদেশে, টয়োটা গাড়ি বেশি, বিএমডব্লিউ গাড়ি বেশি, টিয়া থুইতাম জায়গা নাই, কিন্তু টিয়া খানার লোক নাই নাই রে। এখন হোলা মাইয়া হইলে কাজের লোক আয় দিম, সরকারি চাকরি আয় দিম, হোলা মাইয়ার ফিটারি হয়েছে আয় দিম, হোলা মাইয়া এগুলোর বিয়ে করানোর জন্য যত খরচ আয় হজরত জাফান হুজুর কাবলা দিও। ওই নবীর কথার ভিতরে আবার চলি আইছে, ঠিক না? বিয়া লই যত দেশের মানুষ বিয়ের বিরুদ্ধে আইন করছে, এগুনের আল্লাহ জন্ম, এগুনের জন্ম, এগুনের বংশ বিস্তারে বিপদ ঘটে গেছে। এখন জাপানে হইসে আছে, হইসে কাইন্না নাই। জনসংখ্যা বাংলাদেশে কি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, আহা এই নি তোর বিবেক, আমি তো দেখতেছি কমতেছে। ধর তোর দাদার বউ কবে আসিল, ক 3 আসিল না? এতে হাতে কইছে ওয়াজ। ধর আর দাদারও তো বউ 4 আসিল, বেক মিলে উঠ নাতি মিলি বেশা রাজান ভাই 50 গাওলা আফসারি। তো দাদার আর কটে আয় আসিল, কোনরকম নুনাইতে ফালতা করে আফসারি রাইতেছে টিটিয়া কামায়, হেতের বউ গা বলা মাইয়া কোগা 4 গা। তাহলে কি আয় আর দাদার সমান হইতে ইচ্ছিনি? হ্যাঁ, তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? যদি সত্যিকার জনসংখ্যা এভাবে আমরা বাড়াতে পারি, কর্মমুখী আইসিটি নির্ভর, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর, তাহলে বাংলাদেশের মানুষগুলো তামাম পৃথিবী চালানো কোনো অসম্ভব নয়। কিন্তু তোরা যেভাবে হোলানো আছে, এগুলো কোনো হোলানো, ওকে গাঁজা খায়, ওকে চুরি করে, সুয়ারি চুরি করে, তরমুজ চুরি করে, হতগানো ঘুষাঘুষি লাগি জামাইয়ার করে, ব্রিজিং করে, এটা জনসংখ্যা নয়, এগুলো জনসংখ্যা নামের কলঙ্ক আর ফেতনা, ঠিক কিনা? আমরা যদি 10 লক্ষ জনগোষ্ঠীর আরবি ভাষা শিখাই, মিডিল ইস্টে ছাড়ি দিতে পারি, 10 লক্ষ জনগোষ্ঠীর থ্রুলি ইংলিশ ভাষা শিখাইয়া, কম্পিউটার শিখাইয়া আমেরিকা লন্ডন যদি দিতে পারি, তাম পৃথিবীর নিয়ামতে বাংলার জমিনে চলে আসবে, ঠিক না? আমরা তো যা হারাই 14 বছর মাদ্রাসা থরাই, ক্ষেত্রে আরবি ভাষা শিখিতে পারি না। এটা কি সরকারের দোষ না ছাত্রের দোষ না আর দোষ? আমার দোষ। আমার ভাইয়া 1 বছর হয়েছে, এমনি আঠুরি কর ব্যথা ব্যথা, দুধ খাই না ভাইয়াকে ব্যথা, আই হতি হতি কাঞ্চি হরুগা কান্দি কইলাম আল্লাহ আমার যে আলেম ক্লাসের ওলানগুলোর ক্লাস নেই, 1 বছরের ভিতরে না মাইয়াটা বাংলা ভাষা 100% পাইব, সরু সরে হারানো লেংডা মাইয়া আরিব। আমি আর আলেম ক্লাসের ওলাগুনের মাইয়াগুনের যদি আরবি ভাষা শিখিতে পারতাম, মিডিল ইস্টে যাইলে আমার এই ছাত্রছাত্রী ছাত্রকা বেতন পাইতো 1 লাখ টাকার উপরে। ভাষা না জানার কারণে উঠ ছড়া দুম্বা ছড়া বেতন 8000 টাকা, দালাল লেখাই এলা 2000, 10 বছরের বিষয় বেশি উঠাইতে পারে না, ঠিক কিনা?
প্রযুক্তি নির্ভর ছাড়া জনসংখ্যা শক্তি হিসাবে জনসম্পদ হবে না। পোলানের কাজ শিকার, ড্রাইভিং শিকার, কম্পিউটার শিকার, যে কোনো একটা কাজ শিকার, গ্যারেজের কাজ শিকার, কৃষি খামারের কাজ শিকার, তাহলে আমাদের জনসংখ্যা হবে সম্পদ। ঠিক কিনা? শুধু কথিতি ওয়াই ছাড়ি দিই না, দেশে গজব আইবে, ওর কথা কয় না, ঠিক নেই? কাজ তো সে কষ্ট না, ওকে ড্রাইভারও, ওকে ড্রাইভার হইলে বেতন 50,000 টাকা জেনে লোক আছে, কাজের লোক নাই, সব কালামট খেলি না লোক। তো এখন আসেন, কোন কথাটা থেকে গেছিলাম বলেন? ও তাহলে বিয়ে, জনসংখ্যা হচ্ছে সম্পদ। মুনাজাত আল্লাহ আমাদের দেশে ক্লাস 1 সিটিজেন যারা আছে, ম্যাজিস্ট্রেট, ওসি সাহেব, মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, তাদেরকে অধিক বিয়ে করে সোনার মতো সন্তান বেশি বেশি উৎপাদন করে আমাদেরকে গিফট করা তৌফিক দাও, আমিন। এগুন তো নিয়ামত প্রাপ্ত লোক, তো এগুনের মূল্য বুঝলো না। এরা সবচেয়ে বিশ্বের সেরা জ্ঞানী, এদের স্প্রাম, এদের সিমেন্স গুলা বেশি দামি। সুবহানাল্লাহ কয় না? একটা চিকিৎসা বিজ্ঞান বা জুলজিতে বলছি, মাফ করিয়েন বেয়াদবি, আপনি যে গরুর যে প্রজনন করেন, কোন গরুর গাভী যেটা সবচেয়ে ভালো, তারপরে যেটা আপনার সার যেটা সবচেয়ে উন্নত প্রজাতি, হিডার থেকে প্রজনন আনে, সিমেন্টটা আনে দেন উপজেলা এই পশু সম্পদ দপ্তর থেকে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর সারা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত গুলা, এগুলা থেকে বংশ বিস্তার হলে মন্ত্রী, এমপি থেকে ওসি, উপজেলা প্রশাসনের, এগুলো হলো আল্লাহর মহব্বতের লোক, এগুলা তারপরে জ্ঞানী, এরা সবচেয়ে বেশি অ্যাথেন্টিক মহামানব। এরা যদি বেশি বেশি সন্তান দিয়ে যেতে পারে, পৃথিবী আরো উন্নত হবে। এটা সায়েন্স বলছে, আমার কথা নয়। আপনারা তো কবেন মানুষেরা আপনার ফসল লগে মিলে আলেছেন, নবীর ঘরে নবীদের মতো আলাদগুলো হয়েছে। এনায়তুল্লাহ আব্বাসী দেখছেন, পীরের বংশ, সিদ্দিকী বংশের লোক, তার লগে চেহারা আফসারি চেহারা মেলেনি, জ্ঞানও তো মিলত না। আল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের হায়াত দারাজ করো। তাহলে এইভাবে মানব সম্পদগুলো আমরা বিয়ে শাদীর মাধ্যমে আমরা পারি নাই। এই জন্য আল্লাহ বলছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাসিতুম। মহিলা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, আর পুরুষ হচ্ছে চাষি সুন্দর ভালো বীজ যদি উৎপাদন করে, এই পৃথিবী ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে। 810 কোটি মানুষ আছি আমরা, আসলে মানুষ কয়জন? অমানুষে ভরপুর হয়ে গেছি আমরা, ঠিক কিনা? একটা প্রেসিডেন্ট যদি 30 বার আত্মহত্যা করতে যায়, হেমিয়ারে তো লাইফের ঠিক নেই, আর আঙ্গ লাইফ কি করবো? শুনছেন নাকি এই জ্ঞান? হ্যাঁ, আমি 30 বার আত্মহত্যা করতে গেছি, শুনছেন নি? হিজ্ঞারাতে এখন সারা পৃথিবী, হেমিয়ার লাইফের তো মূল্য নেই, আঙ্গরে আর কি মূল্য দিব? পৃথিবী এখন ভালো অবস্থা নাই, ঠিক কিনা? পৃথিবী যদি 100 জন ভালো মানুষের হাতে যায়, এই 100 জনের বরকতে আমরা 810 কোটি মানুষ সুখে থাকবো। ও জ্ঞানীরা, আপনার আবু বকরের মতো বিয়ে করেন বেশি বেশি, ওমরের মতো বিয়ে করেন, আলীর মতো বিয়ে করেন, আল্লাহু আকবার। আপনারা বহু বিবাহকে ক্রিটিসাইজ করেন, নিজের জীবন যৌবনত্ব ধ্বংস করতেছেন অন্য পথে। এই পয়সা খাইবে কে? সম্পদ খাইবে কে? আল্লাহ আমার জাতিকে তুমি বুঝার তৌফিক দাও, ইসলামকে আগের মতো নিয়ে আসো। আবার আরেকটা আয়াতে আল্লাহ বলছে, কষ্ট হয়নি? আল্লাহ তাআলা শানু বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা তোমাদের পোশাক, তোমরা মহিলাদের পোশাক। নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তো কেউ চাকরি করে কক্সবাজার, জামাই চাকরি করে রংপুর, তাহলে তো কোত্তা খুলিন না কেন? আঙ্গ কুদ্দুস রয়েছে ঘর, কুদ্দুসের হাফ প্যান্ট রয়েছে শান্তিরা, কুদ্দুস ল্যাংডানো এমনিসে ওয়াসওয়াসা দিয়া তার জিনা ঘটা লাগবে। আর বাবি সাহেবারও প্রেমিস্ট্রি ফরকিয়া দিই, এটা বন্ধ করো, আবার এটা দিলি কেন?
তুই এখন 810 কোটি মানুষের কাছে মাপ চাইবি, কারণ 1 সেকেন্ড আমাদের সময় যদি ক্যামেরার স্থিতি টাইমটা যদি যায় 810 কোটি মানুষের হায়াত তুই 1 সেকেন্ড করে নষ্ট করছ। আলোচনাটা কেন ব্রেক দিচ্ছি? যেমনে আছে এমনি বই থাক, তোরা কেউ না শুনলেও ফেরেশতারা শুনবো, দরকারও বেগুন জাগবে। তাম পৃথিবীতে আমাদের আজকে রাত্রির ভিতরে কয়েক কোটি লোকে আলোচনাটা শুনবে। বলা যায় না কোন মানুষের দিলে রহমত পৌঁছে। একজনও যদি রহমত পৌঁছে, একজনও যদি জেনা থেকে বাঁচে, ওই একজনের বরকতে, ওই আম্মাজি যদি জেনা থেকে বাঁচে, তার বরকতে আমাদের নাজাতে জড়িয়ে হবে। কথা তো শুধু আপনাদের জন্য বলতেছি না, কথা তাদের জন্য বলতেছি। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? পোশাক। কুদ্দুস হয়েছে গরম, কুদ্দুসের মারু আপেন কনাই শান্তি না। কুদ্দুস কি? কুদ্দুস কি? আর জোরে আমাগ জাতি রে বুঝাইতে গো পারিলামে না। রাগ হইয়েন না, আমার নারী বাদী আম্মাজিরা অনেক সময় মাইন্ড করবেন, আফসারি ভাই তো তাইলে চাকরির বিরুদ্ধে। মহাগ্রন্থ আল কোরআনে যত জায়গা চাকরির কথা আছে সব পুল্লিঙ্গে সিগা ব্যবহার করছে। ফানকি হোমা তোয়ালাকুম মিনান নিসায়, তোমরা বিয়ে করো পুরুষেরা মুজাক্কার সিগা। তারপরে ওয়া তুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদের তোমরা মোহরানা দিয়ে দাও। আতু আইতে জমা মুজাক্কারে হাজারে সিগা, পুল্লিঙ্গে সিগা। ও পুরুষেরা তোমরা তাদের মোহরানার টাকা দিয়ে দাও, 1 কোটি 2 কোটি 5,000 10,000 30 লাখ যা তার দিয়ে দাও। এখানে পুল্লিঙ্গে সিগা। আরো একটা আছে ইয়া কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ, বেড়ারা যদি গরিব হয় আমি আল্লাহ ধনী করে দিব। এখানে বেড়ার লগে দনের সম্পর্ক। 3 নম্বর আছে ওয়াইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, ও পুরুষেরা নামাজ কলমা শেষ হলে ফান্তাশিরু জমা মুজাক্কারে হাজির সিগা, জমিনে ছড়িয়ে ছিটি পড়ো, কন্ট্রাক্টরি করো, রাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষি খামারি করো, বিমান চালাও, গাড়ি চালাও, চাকরি করো, সেনাবাহিনী হও, পাইলট হও, যা করো তোমরা পুরুষেরা করো। আর মহিলারা ঘরের রানী, ঘরের এগুলা ফসল উৎপাদন করবে, ঘরের দেখভাল করবে, ঘর থেকে ম্যাজিস্ট্রেট বাইর করে দিবে, ঘর থেকে নবী রাসূল বাইর করবে, ঘর থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বাইর করবে। আম্মাজিদেরকে আল্লাহ জাল্লাহ শানু ঘরে দায়িত্ব দিছে, কথা ঠিক কিনা? ফরদারালের আমার আম্মাজিরা কথাটা শুনিয়ে হয়তো মনে কষ্ট পাইবেন, আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আয়াতে কারিমার তাফসীরটা পড়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি আপনার স্বামীকে সবসময় সময় না দেন, সে যদি জাহান্নামের দিকে চলে যায়, জেনা ব্যভিচারের দিকে যদি পড়ে যায়, আপনি যদি জেনা ব্যভিচারের দিকে ডুবে যান, জাহান্নামে চলে যাবেন। আল্লাহ কয় আমি তোমাদের একে অপরের পোশাক বানিয়ে দিয়েছি, তুমি তোমার স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আর আমার অনেক কলিজার বাইরা বিদেশে গেছে, আজ 10 বছর আইয়েরা পোশাক রয়েছে মাছ ছাড়া কনায় রে, আর পোশাকের মালিক রয়েছে লন্ডন সৌদি রে। ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলি? কোকিলা এমনি ডাক দেয় না, কোকিলা ঠিকই আছে। আমরা এত বছর ধরে রিজিক অন্বেষণ কইছে কি? আল্লাহ রসুলের বিবাহ নীতি, আমার আল্লাহর বিবাহ নীতির 3টা উদ্দেশ্য, গায়াতুন নিকাহ, ইস্তিমতা, একে অপরের থেকে প্রেমে অবগাহন করবেন, তারপরে ইস্তেলাত, তারপরে সন্তান দিয়ে মানব বংশ দিয়ে পৃথিবীকে উজালা করবেন। 3 নম্বর হচ্ছে ইস্তেফরাশ, আপনারা একে অপরে একসাথে রাত্রি যাপন করবেন, থাকবেন। আজ 10 বছর 12 বছর 15 বছর বিদেশে মাল কামান, মালয়েশিয়া একজনের সাথে দেখা 60 বছর, 30 বছরও বাদ যায় না, তো এত বতো দখলে নাই, দলিলে আছে, দখলে নাই। এখন বিয়া দলিল দলিলে, বিয়া কি এখন দলিলে আছে, দখলে না, দখল নাই। দেখেন না থা আম্মাজি উম্মে হাবিবা, এই উম্মে সালমা, উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদলানু প্রেসিডেন্ট হইয়া তিনি আম্মাজিরে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আবার তুমি আমার আম্মাও নবীজির ওয়াইফের কারণে তুমি জগৎ জননী, আমারও মা, আবার একদিক দিয়ে আমার মাইয়া। মা গো মা, তোমার একটা কথা বলি, মহিলা কতদিন পর্যন্ত স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারে? আব্বা 4 মাস।
4 মাসের বেশি পারে না, 4 মাসের বেশি পারে না। আইবা আইবা বলে আইলা না রে, ঠিক না রে? তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল টান দিয়ে লিখে দিলেন, আমার রাষ্ট্রের সকল সেনাবাহিনী 4 মাস অন্তর অন্তর ছুটি। আমরা ছোট মাইয়া বিয়া করি মাত্র আসিলেন 15 দিন, গেছেন গা বিদেশ। হায় হায়, এই জেনাবে বিচার প্রসারে আপনি অবদান রাখবেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। কলিজার টুকরারা, পয়সা করে যাই হোক চেষ্টা করবেন 6 মাসে, 1 বছরে, 1-2 বছরে চেষ্টা করবেন সময় দেওয়ার জন্য। আর অনেক মালিক সময় দেয় না, ছুটি দেয় না। সৌদি আরবে অনেক সময় আছে মালিকে হতে দিন 4 গেল আনন্দ, কিন্তু শ্রমিকের কোনোদিন কয় না তুই একটু বাড়িতে যাই বেড়ায় আয়, আগরে গোলামের মতো মনে করে, কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে এই সমস্ত মালিকেরা জবাবদেহি করতে হবে। আমি আমার ড্রাইভার সাহেবের, হজরত ড্রাইভারের 4-5 দিন পর, 1 সপ্তাহ পর হাতে বাইর যাইতো চাই না, দূর আইসলামি লড়াচ্ছা, তুই বইটা খায় তোরে গাড়ি চালাই দিয়ে বাবির কাছে একটু নোয়াজ কলমা হরিয়া বলান টুলান চাইয়া। আসলে নিজের ইমান ঠিক করার লাই তারে দিয়ে আসি, কথা ঠিক কিনা? এরকম জিনিস যদি আমরা এই মালিকেরা পালন করতো, জেনা ব্যবচার করতো, কথা ঠিক কিনা? বিরিক ফিল্ডে চলে গেছে নভেম্বরে, কোন মাস হে আবার আইব কোন মাস, তোরা কথা শুনিচ্ছি আর সুন্দর করি, তারপরে সিস্টেমে চলি যাবি। আফসারি ভাই আপনাদের সালাম জানাইছে, কইছে হেমি 1 মাসে 2 বার আয়, একটু দেয়া করি আয়, 1 মাসে 2 দিন ছুটি আল্লাহ দে মাফছে নয় ভাঙ্গি এলাইও ওরে, কথা কয় না কিন্তু কি নিয়ে 12-13 বললে কমে পড়ি যায়, আয় করতে আইতাম না, কিন্তু আয় আগে শরীর ঠিক করি আয়, আয় আর ছেলে মেয়েরে সাহাই আয়, এগুলো নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ, নবীজির সুন্নাহ, কথা ঠিক কিনা? এখন সবে কর সরম সরম সরম, আসলে তলে তলে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। নবীজির কয় কিয়ামতের আগে আগে তুকসারুজ জিনা, জেনা বেড়ে যাবে। যেই দেশে জেনা বেড়ে যায় সেই দেশে ভূমিকম্প হবে, জালজালাকার, খাসপার, ভূমিধস যুগ, দেশ চলে যাবে গো, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, হারাস মারামারি শুরু হয়ে যাব। এই জেনার ভিতরে মারামারি, কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে বিয়ে শাদী নয়, 750 কোটি মানুষ ওপেন সেক্স, ফ্রি সেক্সে চলতে আছে। এই জন্য আল্লাহর গজব, বিশ্বযুদ্ধ আল্লাহ আমাদের উপরে সাফাই দিতে আছে, কথা ঠিক কিনা? জেনা থেকে ব্যস্ত হইব, হুশ করি যেদিকে যা, জেনা থেকে ব্যস্ত হইব। আল্লাহ বাংলাদেশকে তুমি জেনা মুক্ত সমাজ তুমি উপহার দাও। তাহলে 2 বছরের ট্রেনিং হয়ে গেছে, বিদেশ পিএইচডি করে। নবীজির এতজন ওয়াইফ, সাহাবা কারাম 1,25,000 সাহাবি, বলেন না ওর ঘরে কোনো দপ্তরে দিছে, ওরা ঘরের রাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা পুরুষ বাইরের রাষ্ট্রের প্রেসিডেন্ট। হ্যাঁ, যদি দেখছেন আর কোনো উপায় নাই, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি করবেন, আব্বাও মারা গেছে, ভাইও নাই, সে সন্তানেরা ছোট্ট সোনামণি, কোন রকম আর কোনো হালাল পন্থা কোনো কাজ না পাইলে করেন, 100% পর্দা মেনটেনেন্স করবেন। আকসার আগে চাকরিজীবী মহিলারা, ধনীর মেয়ে, জামাইও চাকরি করে, বউ করে, বাপেও করে, জমিও আছে 10 কানি, ঢাকা গেলাম বাড়ি 2টা। আল্লাহর দরবারে দাঁড়াইবালে প্রস্তুত থাকেন, কি জবাব মাহবুদের দিবেন? কথা কর আম্মা, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। প্রতিদিন নতুন নতুন শাড়ি পরে যান, কাল্লা শাড়িটা পরছেন, গায়রে মোহরমের জন্য আপনি সাজা জায়েজ আছে। প্রতি মুহূর্তে হাজ দেখবেন আপনার প্রিয়তম স্বামীর জন্য, স্বামীর তো পাত্তা না। আচ্ছা 7টা পর্যন্ত ডিউটি করলে 8টাতে আইন লাগবে, বা নিজে তো আধা হাগল, আবার ভোর 7টাতে উঠে অফিস ধরন লাগবে, কে কারো সময় দেয়? চুপ কর, গোলামের বোধ থেকে আমি কম নিয়ে দিবেন না। স্টপ। বিয়া দলিলে আছে, দখলে নাই, কি এ নাই, এই জন্য প্রত্যেকে অন্য চিন্তা করে উন্দুর গাল লাইনি, ও সেতি যান ফাত্তা দেয় না, হেন্নে হেন্নে। এই জন্য আল্লাহ লিবাসুল্লাহ, এই মহিলাটার জোড়া বানাই দিছি, এটা তোমার পোশাক,
ও মহিলা তুমি তোমার স্বামীরে ছাড়বা না, স্বামীর লগে লগে থাকবা, পিএসের মতো মতো থাকবা, তারা ছাড়বা না। তারা চাইলে এত অন্য মুইজাই সিস্টেম করিয়ে লাইব, হাতের পিছে পিছে থাকবা। বরেও কই দিছে তুমি জামা যেভাবে গেঞ্জি যেভাবে গাত দিছে খোলা নাই, শুধু দুইবার সময় খুলি, গোসলের সময় খুলি, কথা ঠিক কি না? এইভাবে স্বামী স্ত্রীরা আমি পোশাকের মতো করে রাখছি, তোমরা কেউ কারোর ছাড়বা না। চাইলে ইবলিস ছোরা তোমার ঘরে জিনার ভিতরে ঢুকাইয়া লাইব, কথা ঠিক কি না? মহাগ্রন্থ আল কোরআন বর্তমানে দেখছেন জীবন্ত কথা বলতে আছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। মহিলারা পুরুষের পোশাক, পুরুষেরা মহিলার পোশাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখবেন এ পর্যন্ত কোন গান বড় একটা গানও হইলাম না, একটা গানও কইল না। আমার বউ পৃথিবীর সেরা নারী, নারী রে আমার বউরে এক নজর না দেখিলে বউরে দুনিয়ায় অন্ধার হয়। বড়লে গান গায়লা, সব সিটারি গান, সব ইবলিসে কলবে এলকা করে দিছে। গা বলজার ভিতর গাতি রেখে তোমারে কা, তোমারে কা কইবে বউরে, এদরা হলা এদরা মাইয়া, তারপরে অজ্ঞার অজ্ঞার টানি কয় কলজার ভিতর গাতি রেখে তোমারে, সিনার লগে বাজাই রেখে তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রেখে তোমারে। নাউজুবিল্লাহ নাই তো হে কইছতে কলজার ভিতরে গাতি রাখবো, কলজার ভিতরে গাতি রাখবো জামাই রে, জামাই বউ রে। তাহলে চলুক আমাদের গানটা এভাবে হোক, প্রিয় বউ কলজার ভিতর গাতি রেখে তোমারে। অনেকে হুজুর এক তরকারি দিয়ে কদিন বালা লাগে। আরে বেটা এই বড় বউ বেটা নেয়ামত, এটাই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, ভালো মানুষ ঠিক কিনা? এক তরকারি কিতা দে, এইটা দিয়ে 4 তরকারি দিয়ে ভাত খা, ইনশাল্লাহ হরে জান্নাতে বাইর লগে 12,500 রমণীর সাথে ইনশাল্লাহ একসাথে খানা খাই বলছে। আমিন ক। হ্যাঁ তো তাইলে কি করবি? কলজার ভিতর গাতি যাস বরে কারে আর মসজিদে রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরানের পরা, তোমার সারা মন্ন দিয়ে বদ্দা চা দোহা, আড্ডা দিতে না যাই উমায়, শিওরট খাইতে না যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। কসাকা কসে পিকাপল কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। দরজার খুলত কামাই করতে 22 হাতের সাম্পা, কানা নালার খাড়া রইয়ে ফুলতে তোর রাজা। দরজার খুলত কামাই করতে 22 হাতের সাম্পা, কানা নালার খাড়া রইয়ে ফুলতে তোর রাজা। তোমার বুকত নজরতে, তোমার বুকত দুরুদ পড়তে, থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। সিনার লগে বাজায় রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাকে মারে তোমারে। আল্লাহু আকবার। আমার বড় ব্যথা লাগে রে, বাবি লই গান আছে, ডার্লিং লইয়া গান আছে, দেশ লইয়া গান আছে, নদী লইয়া গান আছে। আজ পর্যন্ত আমি আফসারি শুনলাম না বউরে লইয়া একটা গান। আজ সময় এসেছে নিজের বউরে লইয়া গান গাওয়ার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা দিন পরে আই লাভ ইউ কইয়ে দেখবেন ইলিশ মাছ সুরেটা গাওয়া লাগবে আপনার ইনশাআল্লাহ। আজ যা টেস্ট করি না যে যাই ভাবে সালাম দিয়ে, ডার্লিং সালাম আলাইকুম, কেমন আছো? ডম দেওয়া 30 বছর তো একটা সালাম দিবে না, কারণ আফসারি ভাই না বলছে তোমাকে একটা সালাম দেওয়ার জন্য। তুই তো বাবিরে না সালাম দাও, বাবিরলেই একদম মাহফিলতে যাইতে আঙ্গুল গজালে যাব। তোরা কিতা কস? এটা আঙ্গুল গজানি কস, ওটা তো আঙ্গুল গজা কই।
হ্যাঁ একদম আর নোয়া খেললে এনে কয় না কত বড় সিটারি কারে কর এই গানের গায়কের লেখকের সুর করে করে মারে মারে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে নাউজুবিল্লাহ কও আয় হায় হায় কথাটা বলা ছিল এভাবে বাইরের সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তো নসিবে রে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই অন্ত কয় না হয়তো তো এদিকে মন গানের এদিকে তো গান দেয় এদিকে হিরে আলাসি গিয়ারতে ব্যাগ গিয়ার লাগেছে এতে করতে যেতে সামনে আনে নাউজুবিল্লাহ কয় না ভাবির কথা বাদ দিন তুই এভাবে কর দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার নিজে দাওয়াত দিতেছে আল্লাহ সূরা ইসরা তো সম্ভবত এই ফরিদ আল্লাহ দাওয়াত দিতেছে আজ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দাওয়াত দেয় আফসারি ভাই আপনার ওয়াজ আমি বঙ্গভবন থেকে শুনি আপনাকে অনেক ভালো লাগে আপনি আসেন আফসারি কি খুশি হয়ে যাবে বেগুনে দালাল হয়ে গেছে এই বাঙালি লোক কমেন্টস খারাপ করে গেলেন কোনো কারণেও তো তিনি দাওয়াত দিতে পারেন যদি রাষ্ট্রপতি আফসারি ভাই আই লাভ ইউ আসেন একটু আপনাকে ভালো লাগে আপনি তো আমার দেশের প্রজা আসেন তো আমার কাছে কেমন মনে হবে যে দলেরই হোক প্রেসিডেন্ট যেই হোক আমার কাছে ভালো লাগবে না জো বাইডেন যদি কো আফসারি ভাই ইউ আর মাই লাভার আই লাভ ইউ ইউ আর মাই স্মলেস্ট ব্রাদার কাম টু মি ইন আমেরিকা তুমি আসো আমেরিকাতে আমার কাছে কত ভালো লাগবে আমার আল্লাহ দাওয়াত দিতে আছে আমার বান্দারা নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ মেহমানদারি তোমাদের জন্য রেডি রেখেছি আমার বাড়িতে জান্নাতে তোমাদের দাওয়াত এরপরে আল্লাহ ডাইরেক্ট ফরমান জারি করতেছে বান্দা বিয়ে না আই হড়ামু আন্ডার সরে ইউনিয়নের কাজী সাহেব লাগবে না ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ বিয়ে পড়াই দেব 12,500 হুরের সাথে আল্লাহর কথা কি মিশানি কখন আল্লাহ মিশা কথা কইছিনি যুবকেরা রে ও আমার অফিসার ভাইয়েরা কোন অবস্থা জানা ব্যভিচারের দিকে যাইয়েন না কে কি বললো বলুক আপনি ওই দিকে তাকাইয়েন না সঠিক তরিকে বিয়ে শাদী করে এনজয় করে যান তারপরে মানব সম্পদ দুনিয়াতে সদকায়ে জারিয়া ওয়া তুকদ্দিমু ওয়া কদ্দিমু লিআনফুসিকুম দুনিয়াতে সদকায়ে জারিয়া স্বরূপ 2-4টা সন্তান রেখে যান আপনার নাজাতের জরিয়া হবে এই জেনা থেকে যদি বাঁচেন জেনাকে যদি মৃত্যুর মতো ভয় পান আল্লাহ জাল্লা শানু আপনাকে নিজ হাতে বিয়ে পড়াবে আমার কাছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জিনিস লাগে জেনা আমি কোটিবার মরতে রাজি যদি আমাকে জেনার দিকে একবারের জন্য আমার ওয়াসওয়াসা আসে আমার নিজে লজ্জিত হয়ে যায় এটার জন্য দরকার হচ্ছে বিবাহ বিয়ে করবেন আপনারা শরমের কিছু নেই ফেসবুকে যারা শুনবেন আম্মা আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি চেয়েও কি বেশি দামি আপনি কোনো অবস্থা শরমাইবেন না আপনি বিয়ে শাদী করবেন আল্লাহ আপনাকে বরকত দিবে জেনা থেকে বাঁচবেন নবীজি বলছে মিসকিন মিসকিন মানে কি তা টোকাই ফতকলি ফত শিশু গুলিস্তানে ফোলা যেতে দেহাতে মারে এ কত হয়েছে টোকাসকা এই বোতল টোকাস লাগে কিন্তু নবীজি কয় যা যে মাইয়ার জামাই নাই যে রমণীর জামাই নাই হেতি মিসকিন
হে মিসকিন মহিলা, হে পৃথিবীর যায়ক একার প্রেসিডেন্ট নবী কো মিসকিন, তোর বাড়িঘর দিন দেখতে নাই, তুই মিসকিন, তুই ফত কলি, ফত শিশু, টোকাই। আর যে পুরুষের স্বামী নেই, স্ত্রী নেই, হাতে মিসকিন। অনেকে চাকরি গেছে, ম্যাজিস্ট্রেটে গেছে, বিশেষ কাঠারে গেছে, না হুজুর একটু প্লাটটা এখনো ঠিক করি নাই, তো প্লাটটা একটু ঠিক করি। আল্লাহ না করুক যদি মরে যান স্টকে, যদি একটা সন্তান ওয়াকাদ্দিমুনে আনফুসাকুম, আল্লাহর কথা সূরা বাকারা 223 নম্বর আয়াত, তোমরা পরকালের জন্য একজন ওয়ারিস থেকে যাও, বলা যায় না আপনার ষষ্ঠ পুরুষে যায় কাবার ইমাম হবে। আপনি বিয়ে করছেন, বাসর রাতে মারা গেছেন, সাহাবীরা কেন বিয়ে করছে? যুদ্ধে যাবার আগেও বিয়ে করে গেছে কেন? পঞ্চম পুরুষে যাই আপনার কাবার ইমাম হবে, 30 পুরুষে যাই আজহারি সাহেব বড় আলেম হয়ে যাবো। হাসর মাঠে আপনি আইবেন, আপনি ওমরাও করলেন না, হজও করলেন না, কোটি কোটি হজ আপনার অ্যাকাউন্টে সোয়াব। আপনি ফেরেশতার করে কবেন আল্লাহ আয় তো, আল্লাহ আয় হজ করি না, ওমরা করি, নামাজ কোন রকম শুরু করছি, আগে মরে গেছি, এত কোটি নামাজ। আমার আম্মারা তখন প্রশ্ন করব আল্লাহ রে, আল্লাহ এত কোটি নামাজ, এত কোটি হজ কত আইলো? আল্লাহ কইব, ও আমার প্রিয় বান্দা, তুমি যে বিয়ে করে একটা সন্তান দিয়ে দিয়েছ সদকায়ে জারিয়া, তোমার ষষ্ঠ পুরুষে বড় আলেম হয়েছে, সুদাইসি সাহেব হয়েছে। মহিলাকে বলবে, মহিলা গো, ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়ছ, ইডেন কলেজে পড়েছ, যৌবনত্বকে নষ্ট না করিয়া তুমি যত সময় বিয়ে করে যে তোমার একটা মেয়ে দিয়ে গেছ, তোমার ছেলে দিয়ে গেছ, এই মেয়ের ষষ্ঠ পুরুষে যাইয়া, তোমার নাতিদের ষষ্ঠ পুরুষে যাইয়া বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইয়া গেছে, বড় মন্ত্রী হয়েছে, আলজেরিয়ার মন্ত্রী হয়েছে, সে সারা বাংলাদেশে কোটি কোটি বিল্ডিং দিয়ে গেছে, এগুলো সোয়াব আল্লাহ এখন তোমার অ্যাকাউন্টে দিচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে দেখছেন নি আল্লাহ কিভাবে বলতেছে, জীবন্ত কোরআন কথা বলে, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, ইয়ান্দিকো বিয়ার কথা, ইয়ান্দিকো ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, নিজের লাগে কিছু অগ্রিম ফাড়াও। বেতন যেভাবে আমরা পাই, প্রভিডেন্ট ফান্ড কাঢ়িরা সরকারের কত লাভসারি ওয়াজ কদিন আর চালাইবি, বুড়োই যেরকম বাংলাদেশ সরকার তোরে দেয় করে নেয়া, তারপরে প্রভিডেন্ট ফান্ড থেকে অবসর করলাম দিও, কাঢ়িরা এরম 4000 করে আফসারি কাঢ়িরা এর আল্লাহ কইভাবে প্রভিডেন্ট ফান্ড রাখ, বিয়ে শাদী করে সন্তানের প্রভিডেন্ট ফান্ডে জমা দে, সাইগা হলান খুনিয়েব, দশগা সন্ত্রাসী হইব তোর হোলা, বলা তো যায় না, পঞ্চম পুরুষে যাইয়া কাবারি নাম হয়ে যাইব, এই হোলার দোয়ার বরকতে, এই হোলার বরকতে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারি। দেখছেন বিয়ের আয়াতে আল্লাহ কত সুন্দর মেসেজ, কত সুন্দর মেসেজ তিনি আমাদেরকে দিচ্ছেন। এটা আমার এদিকে ফিরে সরকার যত রাইতেছে তত তোরা নষ্ট আছে, আগের মতো সেটিংটা 100 ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে চান তো? আরো শোনাবো? যদি আমরা শুরু হয়েছে ওয়াজ, ইনশাআল্লাহ চলবে কয় বলে একটা মজার কথা শোনাই ইনশাআল্লাহ তাআলা, একটা মজার জিনিস চাচ্ছি আমরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাইনি করো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আচ্ছা, প্রস্তাবে প্রতারণা করার পরিণাম। বিশ্বনবী অনেক মেয়েরে প্রস্তাব দিছে। আমরা তো অনেক সময় প্রস্তাব দিই, যদি বিয়ে না বইয়ে মেজাজ খারাপ হয়ে যাবে। মেয়েটারে প্রস্তাব দিলাম, মেয়েটা বিয়ে বইল না। আহা হা, এমনি আফসারি বড় হুজুর প্রস্তাব দিয়ে মেয়েরা কবুল করতে না। এটা অনটেস্টে প্রমাণ করেছে। আচ্ছা দেখবি, ইউনিয়ন চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কেবল এটা ভাই আপনি এটা কি বললেন, আপনাকে আমি বাপের মতো জানি। কত শয়তানের শয়তান, তোরে কইছিনি প্রস্তাব দিয়েছে, তোরে কইছিনি বার মতো জানি বললে, তুই কবি আপনারা আমার বন্ধুর মতো লাগে। বিয়ে প্রস্তাব না কবুল করছে এটা আরেক কথা। এটা অনেক মেয়েদের সিটারি। এটা কি নবীজি জীবনে 7 নারীকে বিয়ের প্রস্তাব দিছে। বিভিন্ন কারণে মেয়েরা প্রস্তাব করে না। কয়জন? বিশ্ব নবীর চেয়ে সুন্দর না পুরুষ আর দুনিয়াতে নাই, আয় তো না। এটা তো নূরের সৃষ্টি। আল্লাহ জাল্লাহ শানু ওনার খালকে নূর দিয়ে বানাই দিছে। জেসেম বনি আদম, ঠিক আছে, ওনার নূরের মতো ডক, নূর আর নূর। আল্লাহু আকবার। এটা ব্যাখ্যা আছে, আমরা ওইদিকে একতলাফে যাচ্ছি না। তো আমি মনে করি দুইও পক্ষ ঠিক আছে, তবে বনি আদমকে মানতে হবে। বনি আদমকে মানলে, বনি আদমকে যে দাঁত দিয়ে বানাছে, আমার নবীও সে দাঁত, তিনি আদম সন্তান। অতিমাত্রায় যদি আমরা বলতে যাই তো তাইলে ইমান ঠিক থাকবে না। খবরদার ইমানের জায়গা ঠিক রাখি, তারপরে নবীজির প্রতি সুন্দর বিশ্বাস প্রতিস্থাপন করতে পারি। আমিন। 1 নম্বরে প্রস্তাব দিয়েছে উম্মেহানি বিনতে আবু তালেব, লায়লা বিনতে হাতিম, বুঝছেননি? তারপরে 3 নম্বর হলো জামা বিনতে আমির, সাবিয়া বিনতে বাসামা, 5 উম্মে সুরাই, হামজা বিনতে হারিস, হাবিবা বিনতে আব্বাস। এই 7 জনের বিয়ের প্রস্তাব দিছে। বিয়ে গুণে বইয় না। এর ভিতরে একজন আছে হামজা বিনতে হারিসকে রাসূল বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাপে কয়, আমার মেয়ে কুৎসিত রোগে আক্রান্ত। আসলে তার মেয়ে বিশ্ব সুন্দরী, প্রিন্সের মতো, বুঝলেন? বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলার গো বদদোয়া লাগে, ও মাইয়ার বাপ, উনি অনেক অনেক সুন্দর মাইয়ার বিয়ে ভালো হয় না। অনেক নায়িকা বাংলাদেশের টানো, এদের বিয়ে বেশি হয়। হতে চিন্তা করলাম, আর এই বোনটা কোটিপতির কাছে বিয়ে বইলো তো 1 কোটি দিয়ে মরনা দিয়ে বিয়ে বইব, বিয়ে কথা হয় না। এদেরকে খালি বিয়ে বেশি বেশি হয়, 17 18 খালি হইতেই আছে। তখন চিন্তা করলাম 10-এর হক আছে দে, তার লগে যতুকের জোড়া আছে, অতুকের বিয়ে না হওয়ানোর জন্য এটির মরণ নাই, এটা হক আদায় করতেছে, ঠিক কিনা? ফতুয়ায় আফসারি, ফতুয়ায় এটা চিন্তা করছি না, এতুকে বিয়ে হয় কার? এ বুড়ির তো যে জীবন যৌবন সৌন্দর্য আছে, এক বেড়াই তো খুশি থাকবো আলহামদুলিল্লাহ। এ বুড়িয়ে তো এমন যোগ্যতা আছে, ভালোবাসা প্রেম দিয়ে তারা ভাষায় দিতে পারে, খুশি করে দিতে পারে। অন বিয়া 2 দিন উঠে কেনা, দলিলে যাওয়ার থেকে বিয়া 6-7 মাস 1 বছর দখলে থাকে না, দখলে থাকেনি, দখলে আসতে 10 দিন, এরপর দখলে থাকে না। আবার অনেক সময় বেদখলে ফসল উৎপাদনে গেলে ও দলিল একটা করে গেলা, কাবিনের দলিল, কিন্তু ফসল কিন্তু আগে চলিয়ে এসে 10 মিলি করি কাজ, আটটা কম থাকতে পারে। কারণ মিডিয়া আছে, কালামালা মিডিয়া, এটি কিন্তু ঘটনা অনুবাদ করিয়ে লেব অল্প অল্প বালা, ঠিক রে? তো এখন তো বিশ্ব সুন্দরী মাইয়া হামজা বিনতে হারিস, এদিন বা কয়, আমার মেয়ে কুচ্ছিত হুজুর, আপনার মতো প্রিন্সের মতো নবী, বিশ্ব নবী, এটা মানানসই হয় না। বাড়িতে সাইডে মাইয়া কুষ্ঠ রোগী গেছে। আর আছে লায়লা বিনতে হাতিম, এটি একটু বেশি শিক্ষিত, একটু ফোঁস করে। অনেক মাইয়ারে দেখবি হোলারা সাইটো গেলে তারপরে গার মাঝে থাপড় দেয়, ভাইয়া তোমাকে লুক স্মার্ট, আমার এই চোখে প্রমাণ। গার থাপড় দি মাইয়ার বিয়ে ন, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, মানে বুঝে আর কি আমি অনেক প্রি মাইন্ড। পাত্রপক্ষ পাত্রীপক্ষ এটা মানে না যে একটু আধুনিক শিক্ষিত, তুমি প্রাণের মতো চলে, এইভাবে চলে। এরকম সিটিং মাইয়া বহির্বিশ্বে নাই রে। পাত্র হচ্ছে সম্মানের, আপনার ওস্তাদের মতো, আপনার লাভার, ঠিক আছে, সম্মানের। এ মাইয়া কিতা করছে? বিশ্বনবী একদিন বসে কি যেন ভাবছেন, এ লায়লা বিনতে হাতিম, লায়লা বিনতে হাতিম নবীজির কাঁধে হাত দিছে। নবীজি তার দিকে না তাকাইয়ে বলছেন, কে মান হাজা আকাল্লাহু জিবু, কে আমার কাঁধে হাত রাখলো, যাকে কালো বাগে খেয়ে ফেলবে। একদিন এ লায়লা বিনতে হাতিম
মদিনা তৈয়বার এক কূপে গোসল করতেছে। গোসল করার সময় এক কালো বাঘ এসে মেয়েকে খেয়ে ফেললো। আমার নবীর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহু আকবার। এই পুরুষ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ও স্ত্রীরা, ও মেয়েরা, এই পুরুষদেরকে বেজ্জিতি করিও না। আর পুরুষেরাও নারীদেরকে তারা আমাদের মায়ের জাত সম্মান করিও। অনেক মেয়ে করে সাইতো গেলে উল্টে সে দিয়ে প্রশ্ন করে। নতুন নতুন মাসলা বাড়ে গেছে, হলা অনেক শিক্ষিত ম্যাজিস্ট্রেট। আর এক বন্ধু মাইয়া পছন্দ করে না, হলা মোড়া। হলা কি কেন রে এড়িয়ে ফেলে মাসলা 60 কিলো আজ করছি তো জিয়ান্তু ফেরত আইসি ন খাই মনে আসেনি বুঝতি হিয়ানো হইলে আবার হোলা ডকের মামুন বাইলানি প্রিন্সের মতো হোলার দিকে চায় সুমা খাইছি। হোলা চাষা কো আনলে হাতে সুমা খাইলেন কা কইলাম হোলাইকের ভিতরে গোষ্ঠী ব্যাগ কানের ডক হোলা তো তোকে বংশের সেরাক হা হুজুর কিতা কন কয় হোলাইকের বিয়ে করে তুই আগে কুত্তার মত হয়ে গেছে। 8 বছর হোলাইকের বিয়ে করছি করাইছি আন্নে কন হোলাইকের মতো ডকের হোলা 60 কিল নাই আন্নে এটা কিতা কন। আমার চোখে তো দেখছি হোলাইকে তোকে গোষ্ঠীর সেরাক, তোকে গোষ্ঠীর ব্যাগের ডক হোলাইকের মাঝে হোলা কালা হইলে কিছে গোষ্ঠীর ব্যাগের চেহারা হাতের ভিত্তি আছে হাতে মহামানব আলহামদুলিল্লাহ। হাতে কালার কারণে হাতের বিয়েও তো করাইতে পারি না, কত কষ্টে মাই হোক কোন রকম বাড়ি করাই আনছি। ও মাগো আয় অবাক হয়ে গেছি দুনিয়ার মধ্যে কিতা শুরু হইল। ঠিক না সালসা পরে আয়াত বিয়ের প্রস্তাব দিই বইতো না বিয়ে এটা শিউর এই সাবজেক্টে ডক্টরের ডিগ্রি মানে ওভার হয়ে গেছে গা। সমাজ নষ্ট তো, সমাজ কি নষ্ট হয়ে গেছে। অনেক শিক্ষিতরা কেউ আফসরি রান্নাকে আবার বিয়ে করতেন স্যার কিন্তু আল্লাহর নিয়ামত কে কম চায়নি বেটা, আল্লাহর নিয়ামত তো সকলে চা। ওরে কথা কয় না, ওরে কথা কয় ঠিক রে। এখন পুরুষের পাত্রপক্ষরে বেজ্জিতি করবেন নি, হ্যাঁ? আর তোরা সাইজ বেজ্জিতি হচ্ছে, তোরা প্রস্তাব দিয়ে নেবে আল্লাহর উপর ভরসা করি। অনেক ওলা প্রস্তাব ডরে দেয় না। আরে বেটা বিসমিল্লাহ কই দে কবুল তো আরে বেটা ঠিক কিনা? এ হোলার গো বদদোয়া, আল্লাহ তুমি ক্ষমা করো। অনেক বিয়ে সিস্টেম হয়ে যায় একানো ওকে বিয়ে হয়েছে কইছি রে তো তোর হুজু হিন্দি এটা দোনো কাজ হোলা মাইয়া দায় করে ইয়ে বিয়ে প্রস্তাব দিলে বিয়ে হইতে ঠিক হজুর মরি যাইলে বিয়ে হইতো না, আল্লাহর তরফ থেকে মাইয়া গিয়ে হাতের কিসমত আছে বাচ্চা আলহামদুলিল্লাহ। আবার এটা কই আবার মনে করি ছোট্ট করে উস্কাই দিয়ে খবরদার আব্বা আম্মার অনুমতি ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া বিয়ে করেছে। আগে আব্বা আম্মারে বুঝাইবি আব্বা আর কলজা হারিছে আর মাইয়া গেছে হয়ে গেছে। আর মাইয়ার আব্বা আম্মারে বুঝাবো মা অন্যতে বিয়েটা হুদে মিশা দিয়েন না, হে বেড়াগারে কষ্ট দিয়ে না, বেড়া 10 ভরি স্বর্ণ দেয়ার লাগছে, হে বেড়ারে ধ্বংস করিয়েন না। আর মন কন্মিত গেছে গায়ে করতে ইত্যার না। আগে বান্ধবীর জিজ্ঞেস করবেন মাইয়া ঠিক আছে নি, এটা গুণা নত, তার সয়েজের ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক নেই। এই আব্বা আম্মা বিয়ের কঠিনকরণ কারণে আল্লাহর গজব শুরু হয়ে গেছে হেন হেন ঠিক কিনা? অন গরিবের হল আল্লাহকে ধনির মাইয়া ওই মন তো মিলি গেছে। মনে তো আর ক্ষুদা চেনে না খুদের ভাত, তৃষ্ণা চেনে না শ্মশানার ঘাট, নিদে চেনে না তা শ্মশান ঘাট, তারপরে এরপরে ফিরিতে চেনে না জাত বেজা, হ্যাঁ ফিরিতে জাত বেজা চায় না। এই জন্য দেখবে অনেক সময় অনেক মুসলমানের হলা ওই হিন্দু মহিলার সাথে বা হিন্দু মেয়ে মুসলমান ছেলেরে চয়েস করে সবাই মুসলমান ওই যে মেয়ে নালে আল্লাহরে বিশ্বাস করিলেন দ বিয়ে ওই যোগ্য। এটা একটা মানুষের একটা চয়েস তো আল্লাহর পক্ষ থেকে মহব্বত সৃষ্টি করছে কে? তাকে মনে বাড়ি দিয়ে না, মনে বাড়ি দিলে আত্মহত্যা করবে, হরে হুতা রাখবে, হরে কানবে না। আরে আর জি এত লম্বা জি 6 ফুটের জি জি গো কি করলাম বিয়েটা দিদন হরিদের লোকে আসিল বাল্লা কি করলাম হত্যা করবো ঠিক কিনা? আগে তাগরে সভ্য বানাবেন, নামাজি বানাবেন, পরপুরুষের দিকে যাতে না তাকায়, এফডিজিং যাতে না করে, টাচ মোবাইল যাতে ইউজ না করে, এই নেগেটিভ ফিলিং যাতে না চায়। আগে আপনি সব বিশ্বাস করে দিয়ে দিচ্ছেন, অবিশ্বাসের ভিত্তি অবিশ্বাস হয়ে গেছে আর থামাইতে ইচ্ছেন না। এই নেগেটিভ ফিলিং চাই মোবাইলে যদি রুচি নষ্ট হয়, এটা তো মদের চেয়ে বেশি নেশা। দেখবেন যে সমস্ত ছেলেপেলে এটা চাই নেশা হয়ে গেছে, এ টাচ মোবাইল ছাড়া বাঁচত না, ভাত নখায় থাকতে এরবো, নেট খান লাগবে নেট আবার রিজিক হয়ে গেছে। কতুয়ায় আফসারি খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আর নেট, এখন ষষ্ঠ একটা যোগ হয়েছে নেট। নেট শরীফ হচ্ছে এখন আমাদের বড় রিজিক।
80 বছর কে বুড়িয়ে রয়েছে তো চশমা সহ দিয়ে যাচ্ছে রেসলিং খেলা চা এরকম সিটিং বুড়িগা বহির্বিশ্বে নাই রে এইখানে রাত 12টা বসে বেড়ালা আসর থেকে সরব কোন একটা কুত্তার সরম দেয় না কইস বলে নাই এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিলে রাত 12টাতে নাই রে বুড়িকে কিনলে চায় কইতাম নি বুড়িকে কয় হাসতার আমলে বিয়ে করছিলাম এই সময় তো এতটাই আসিল না আর আল্লাহ কিতা দেই ওর মোবাইলে আল্লাহ তোর নেই আমাকে জান্নাতের হুর কোনো নামায়নি করো এই আল্লাহ দেখবি অনেক বুড়িগারা সিটিং হইলে কইব কিতা তো করে শিখে দিবে এরা আফসারি হুজুর ওয়াজটা দে সিটিং আসলে ওয়াজ হনে না ওই হিটা চা ঠিক কিনা হইলে নাতির কত মোবাইল চালানি শিখে কেন ওই ওয়াজের কথা কই আইসে নিয়ে এলেছে তো সিটিং ধরে এলেছি আর নেটওয়ার্কের ভিত্তি সিটিং আকালে তেরিয়ে আল্লাহ মুনাজাত তোর আল্লাহ বুড়িয়া করে এডি নাসাইবা তৌফিক দাও আমিন তো এখন বিয়ের প্রস্তাব দিলে যদি মাইয়া কবুল না করে রাগ হইবে নি আত্মহত্যা করবি নি আগল গল আইছে দু বাইর মতো করি কো দু হয় না সুন্দর করি কো দু রেডা তোর আল্লাহ আল্লাহ শাহানু বিয়া সাইডটা রেডি দেখছে ইয়ান্তি বিয়ে হয় না তাতে অসুবিধা কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আর কিনে দিতে বিয়ে হইব আত্মহত্যা করবি কেন আত্মহত্যা কোনো দরকার নেই এখন মজার ওয়াজ আজকে যে বিষয়টা নিয়ে আমি ওয়াজ করতাম এখন 2 ঘন্টা 10 মিনিট পর আমি আমার বিষয়ে আসি তোরা শুনবি নি না কোনো এটা আরেকদিন কইতাম আমি আবিষ্কার করছি 72টা অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে গেছে গা কড়া অস্ত্র 72টা অস্ত্র কিতে কইতাম না লাভ হইব বয়সের অস্ত্র যত সময় বিয়ে দেয় না কোনো বয়স হয় না এই অস্ত্রে বিয়ে কোবাই জিনা হয়েছে সমাজত স্টাবলিশের অস্ত্র চাকরির অস্ত্র বদলির অস্ত্র যৌতুকের অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র বলা মাইয়া দায় যাইতে কোনো মতামত লাগে না আল্লাহ তরফ থেকে আল্লাহ জোড়া মিলে আল্লাহ কিন্তু বিয়ে যদি ঠিক করে 8 জনের মতে আইয়ে মাইয়া ছোট মামু আন্ন শালা মত নাই দুলাবাইরে কো বাইসা আফারে কো আফা হুন অজ্ঞা বাগনি পেনশন মতো যদি এই বাগনি হিন্দি বিয়ে দেশ আই বিয়েত নাই ইহাতের একজনের গুতানি বিয়ে শেষ ঠিক কিনা এই অস্ত্রের নাম মতামতের অস্ত্র কি অস্ত্র 8 জন মত হয়েছে আন্ন কবেন আলহামদুলিল্লাহ দিয়ে লাও আল্লাহ বরকত দিব হাতে খুঁড়ি দিচ্ছে না ওই তো হতো না আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনি বিয়ে কাটে হত্যা করছেন নবীজি বিয়ের সুপারিশ করত সকলে সুপারিশ করত আর আপনি বিয়েটার হত্যা করছেন আটকাই গায়ে হলুদের অস্ত্র এটা তো তোকে শহরে চলে না কে এত কষ্ট হইসা দুঃখ লাগে বিরিক ফিল্ডে তো হইসা কামাই আনস জিরবা বার করি এলা জিডি খাবার তো করে খানা তো কে খায় হসা চাই হেডের বুকে দিয়ে দিত করে খাওয়া আলায় জিডে হাসি দিয়ে খাই এলাস তখন হেডের বুকে এই কষ্টের হইসা তুই কেমনে গায়ে হলুদ করস ডেকোরেশন করস এই 1.5 লাখ 2 লাখ যদি বাঁচাতি সারিকে গরু কিনলে তোরা 2টা মানবে 8 লাখ টাকার মালিক হয়ে যেতি আল্লাহ দিলার নিজের কাজ নিজে করি দেশকে উন্নয়ন করতে যেতি গায়ে হলে 10 তারপরে প্রাইভেট কার 10 কার ফটো কিতাবের নাম জীবনে বিয়া একবার আর কি বিয়ে হইব না আর থাক কুসুলা ওদের ব্যাকের ওদের গাড়ির ছড়ায় জীবনে বিয়া তুই কবার মতো করি কর জীবনে বিয়া 4 বার জীবনে বিয়া একবার নবী এতিটি করছে আউলিয়া কারামে তিটি করছে সাহাবে কারামে তিটি করছে তুই একবার কষ্ট তুই সিটি আতকল আদিকে দেয়া আর ক দরকার তুই সিটি আতকল ও বুড়িকে তো ঘুমো যা আতকল আইস এনে করি এনে কর এনে ঘুরা আত ঘুরা তুই সিটি দে মিছিল মার জীবনে বিয়া তক একবার জীবনে বিয়া হন ডেকোরেশনের অস্ত্র বিয়ার লাইফ সাপোর্টে গেছে অলিমার অস্ত্র এটা তো পিকনিক আহা তৌফিক হইলে ডাল ভাত ছাড়িয়ে খাবাইবে তৌফিক নাই তুই এখন কাজে লাগা মাইয়ের বা রিক্সা চালাই কোন রকম তোরে হাজানি হারানি লেটে 50,000 দিছে বা 1 লাখ দিছে
তুইও কিছু বিয়ে উপলক্ষ যোগাইছ ইগুন দিকে তোর 10 গাছ লাগা বা ছোট গাছকেও বিক্রি করতেছিল 50 গাছ কিনে এলাম যারা আর কাছে গাছগুন বেচেন 5 বছরের গাছগুন বেচতে 30 লাখ। শুধু বিয়ের রাত বিয়ের দিন যে অপচয়টা করছো সেই দিন তো তোর উপর আল্লাহর গজব হচ্ছে। এই গজবের কারণে তোর এই নতুন বোটা 15 দিন তুই বিদেশ, তোর নসিব আর বোন এখন ফ্লাইট বানাও জোগাড় করতে পারছো, আইতেও পারছো, তুই অপচয় করছো তোর উপর আল্লাহর গজব হচ্ছে। বাইর মতো করি তোর উপরে আতকুলি ক তোর উপরে আল্লাহ গজব হচ্ছে। কার উপরে? এটা আমি আফসারি কইছি, নেককারদের মুখে আল্লাহর হাত থাকে, এই কারণে গরিব হয়েছে বেশি, হাতে বিয়ের দিন বেশি, হাতে দেখছে টানে তুই নষ্ট করছো রিজিক। তুই বিয়েতে 1000 মেহমান খাওয়াইছ, এই 1000 জনের রিজিকটা যদি সেভ করতি তোকে দোনোকা দুলাইনের 1000 দিনের খানা হইতো হইতো নি। এই 1000 দিনের ভিতরে 3 বছর হরে যে কোনো একটা চাকরি বাকরি একটা ব্যবস্থা আল্লাহ হয়েছে টুকু তুই সব শেষ করে গেলেছ। আর তুই সান্দাবাজি শুরু করছ। ওই বিয়ের গেটের মধ্যে ম্যানেজারকে নিয়োগ দিছে, কে কিতা দেয় এমনি উক্কা দিছে, কত লিখছে 2000 উক্কা দিছে। হোলার মা মাইয়ার বা মনে চায় ওই নোয়াখালী শক মার্কেটও কমিউনিটি সেকেন্ডারও হোলা মাইয়া ব্যাগ লেগেছে বোরে ব্যাগে চাইছে দোয়া করে দে খুশি দে আল্লাহ বাসাক বৌমা তুই অনেক সুন্দর ঢাকা বিউটি পার্লার হয়ে যাবার হেলাম করে। হ্যাঁ আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। এক কমিউনিটি সেন্টারে গেছে, মারে সালাম দেয় নাকি 8টার সংখ্যা পড়ে। আসসালামু আলাইকুম অফিসার সাহেব কেমন আছে? ওমা কি মূর্তি সাজা দেখছে না বউ ব্যাকেতে বদনজর লাগছে। ইরে বাইর মতো করি ইরে তুই 1,30,000 টাকা দিয়ে গায়কটা কিনলে এটার গলার মধ্যে কিতা লাগাস? আর রসিন তো মশা হামুক আছে না, জিলুম হামুক, তারপরে এডি লাগা যাতে কারো মুখ ন লাগে। আর শশা খেত তরমুজ খেত ভালো হইলে দত্তি যুবতী তরমুজ আর কি। এবার এডি যাতে শিলা বৃষ্টি না মানুষের যাতে মুখ ন লাগে এতে ঠুন্ডা হিসেবে উল্টা করে লাগাই না। বাঙ্গা হাইল্লা আছে না, বাঙ্গা হাইল্লা কেন রে? বাঙ্গা হাইল্লা এটারে সুনকালি লাগায়, মানে আফসারি আর ক্ষেতের দিকে চাও তোমার মো সুনকালি ইতি আয় তরমুজের ক্ষেতের মালিক। আর হিসা জিয়ান বেড়িতে হালা দিছে আগ্রা খোলা যেটা দিয়ে হাঁকানা হচ্ছে হিসা কিরে হাঁকানা অনেকে ব্রাশ কিনবে যা হয়েছে নাই এখন তো ঠুন্ডা হিসে কিন্তু আগ্রা খোলার তা আয় দেখছি তোকে দেশে দেশে একদম যাই দেখছি আগ্রা খোলার হিসে গেল তরমুজ খেতে উল্টা লটকে রায় এমনি। আর কাউয়ের গজে তো নজর না হলো হারা হেন যাবি কাকা তু আবার হেন লটকে রায় কিনলে যাতে তরমুজ খেত মুখ ন লাগে। আচ্ছা তরমুজ খেত তরমুজের কেন 300 টাকা বেচবি, তাহলে তোর একটা মহিলা থেকে নারী থেকে কোটি টাকা সন্তান আইব, এটা আল্লাহর পক্ষ থেকে তোরে নেই আমার দিছে। আল্লাহ কইছে এটা লুকাই তুই ইসলামটা হাসিল করবে লাই। তুই এটা কমিউনিটি সেন্টারে যে যত শিক্ষাত কুখ্যাত যে যত ডিগ্রির অধিকারী তার বিয়ে তত ডিগ্রি সেলসিয়াসে সোনাপুর স্টেডিয়াম নয়, সোনাপুর কমিউনিটি সেন্টার মহাসমারোহে আই দেখছি এই চোখে আমি দেখছি এভাবে বই রয়েছে খোলা মাই এভাবে জমাইবো ভাই এভাবে সালাম দেবো। ওরে কি ঢক কারে কয়, ওরে আকাশের নূর যার আকাশের তারা চলিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সব দিয়ে তারা এভাবে মসি সালাম আল্লাহ বাসাক বোমা আল্লাহ বাসাক বোমার দোয়া করে কি কয় আল্লাহ তো করে কথা ক কি কয় আল্লাহ তো করে আতখুলি ব্যাটকাই কসা সাদো আনা জানে কি কয় আল্লাহ তো করে আয় কয় রকমের করছি 3 রকমের করছি না এমনি কি কয় আল্লাহ তো করে। এই মাইয়ের ঘর বালা হোলান কেন আইবে এই হোলান মাইয়ের ঘর কোবা বাহিনী হইব কিশোর গ্যাং তৈরি হইব সান্দাবাজ সন্ত্রাস হইব ঠিক কিনা? দেশে এক সন্ত্রাস ফ্রিন্সের মতো চেয়ারা হেতের মা ডকের তো কিন্তু দুর্ভাগ্য ওই কমিউনিটি সেন্টারে ব্যাকের মুখ লাগিয়ে গেছে দে সে শুরু হামলা গেছে কি হামলা গেছে কোথায় মুসলমানের সে কর্তা নবীদের নসল নামা কোন নবীর বংশে জিনা হয় নাই। তুই বাংলাদেশের যতগুলো ভালো লোক আছে তাদের বংশে কোনোদিন জিনা ছিল না, কোনো আউলিয়া কেরামের ফ্যামিলিতে জিনা নাই, কোনো ওলামায়ে হক্কানি রব্বানি যে কোনো আলেমের মার খবর লইছে
দেখবি যে তার আম্মা নেককার, আল্লাহু আকবার, তার আম্মা তাহাজ্জুদ গুজার। খবর লইছা, আল্লাহর কসম দিয়ে আমি বলছি, আজারি সাহেবের আম্মার খবর লইছা, আফসারি সাহেবের আম্মার খবর লইছা, আমির হামজা সাহেবের আম্মার খবর লইছা, কাজী ইব্রাহিম সাহেবের আম্মার খবর লইছা, তারপরে কামালউদ্দিন জাফরি সাহেবের আম্মার খবর লইছা, ওদের আম্মা নেককার। আর কি আবাদত বেটা, আমার চেয়ে বেশি আবাদত আমার মার। তসবি তার মুখ থেকে বাইরে না, সার্বক্ষণিক তসবি। কত কোটিবার আরে দোয়া করছি, আসি পরে হড়ি পাইবে আর দোয়া করে, আল্লাহ আরো তেরে অলি বানাই দাও, গলাটা মধুর মতো বানাই দাও, আর ইন্দি সুমা দেখো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাই দাও। অন্য বুঝির ব্যবসা কেমনে চলে, দোয়া বেশি খাই, কি বেশি খাই, বাস আর কোনো শুনছি না। হ্যাঁ দোয়া বেশি আজিকালি, দোয়া বেশি বেশি খাইতেছি আল্লাহ খাবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা কেন বললাম? তাহলে কমিউনিটি সেন্টার আর রেডি করবি নি? শহরে কত রিলিং করছা, শহরে বিয়ে ছাদের উপরে রিলিং করে এনে বিয়েটা হড়াচ্ছা। এবার কমিউনিটি সেন্টার হল আর আফসারি ভাই আমাকে কালা দোয়া মারি দিছে। সেখানে অনুষ্ঠানগুলা চলুক, রাজনৈতিক অনুষ্ঠানগুলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলুক। বিয়ে সাথীটা আগে এনে ছাগল গরু হওয়ার আর মাঝরা কুদ্দুসরকে কুত্তা, আর কুদ্দুসরকে বিয়ে আর মাইজদি হিয়ানা আড্ডি উড্ডি খাওয়ার মাইজদির কুত্তা, মাইজদির কুত্তা আড্ডির হক না সরের কুত্তার আড্ডার হক? সরের কুত্তা কোনের দিকে চাইলে আর হরানো রোগ গছ আর নাই লগে বেগুন আফসার ইল্লানি বাংলা হাসল লাইনি কইলাম কি তারে কুত্তা এ অন যাইতো মেজর মন্নাম নগরে কত কুত্তা দেয় লগে সুরুত নাই আতুডা বললো আমরা কুত্তাদেরকে খাওয়াইয়া মোটা তাজা করব, কথা দিলাম। অপচয়টার কারণে তোদের প্রতি আল্লাহ নারাজ। আয় আবার টানাটানির অস্ত্র, কাবিনের অস্ত্র, অনুমতির অস্ত্র, ছয়েজ অস্ত্র, ভবিষ্যৎ অস্ত্র, নারী নির্যাতন মামলার অস্ত্র। অন বিয়ে করে না মানুষ, নারী নির্যাতন মামলা দিয়ে লাগে। এটা বহুত কথা আছে কইম। সামাজিক অস্ত্র, বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র, সত্র, বিধবারা বিয়ে বইয়ে না কৌমা মা মানছে গীতা করি। এই বিধবারা উম্মে কুলসুম থেকে শিখবেন, কোনো শর্মাইয়ের না। অনেক বিধবারে বিয়ের প্রস্তাব দিস দেখবি কোন বাবু ছোট অস্ত্র, এটাও একটা অস্ত্র, পারমাণবিক অস্ত্র বানাচ্ছি। আর বাবু দুধ খায়, ছোট মানুষ। এখন আমি চিন্তা করি নাই তো, চিন্তা করতে করতে আপনার জীবন যৌবনত বা অ্যাক্সিডেন্ট একটা হাত ভাঙি যাবো, পা ভাঙি যাবো, বা অ্যাক্সিডেন্টে আপনার চোখটা গেছে গা, তখন আপনারা কেউ বিয়ে করতে না। একদিনও দেরি করিয়েন না আম্মা, যদি আপনার হাজব্যান্ড মারা যায় আপনি বিয়ে শাদী করেন, কারণ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারতেন না। অনেক সময় সন্তানের মায়া আপনি বিয়ে বইলেন না, কিন্তু পরে বিয়ে বইতে চাইবেন করতেন কেউ, কথা কম। আফসারি একটা পাগল হয়ে গেছে মনে, এগুলো সোশ্যাল সায়েন্স থেকে বলছি। বছর বছর 30 বছর গবেষণা করে এগুলো বলতেছি আমি। তোরা তো মনে করছো নিয়েল আছে টিয়া কোকার দেশের 15,000 টাকা দিব নিয়েল আছে, টিয়া তো আগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আগে মারি দিছি, বকশিস দিছি নি জয়ীর বেড়ে হিডও দিছ। চলো পয়সা কম তো এলে ওয়াজ বেশি, কিন্তু ওই জানুয়ারি ডিসেম্বরে মাল বেশি, সময় কম, সময় 50 মিনিট। আটা কিতে করুন অফ সিজনে দাওয়াত দিবি, আজ যে গড়ির দিকে চাইয়েননি চলছে আলাপুল 3 ঘন্টা। তাই তো কই আরে অক্টোবরে দাওয়াত দে, সেপ্টেম্বরে দে, জুনে দে, ফেসবুকে তো মারি দিছি জুমা হড়াইও। আজকে দেখতে ভালো লাগে না, আসলি কামলা জিজ্ঞা দেখবি হাতে আতে খুকুরা এই ডাইলা বাল্লা ইয়া অজ্ঞার আর তো ভাই আজকে দেখতে মনে করেন, আর তো করে না দেখলে আগলে যাই ইয়াল্লা বেয়া বেশ হবেন না বেল আসা এই আল্লাহ ফেসবুকে দিয়ে দিও আয় কত জুমা হড়াই আরে কেউ নিবেন নি, অনেক সুজুরে আরে বদনামি করে প্রত্যেক পয়গাম্বর বলতে ইউ আয় কত ওয়াজ করি ইউ শুনবে নেই, ইউ আয় কত ওয়াজ করি ইউ লিল্লাহি তাকবীর। তাহলে ফেসবুক এটা দেওয়া কি সোয়াবের কাম না গুনার কাম? যে সমস্ত আলেমদের ব্রেন কম, ন্যারো মাইন্ড, এরা সমালোচনা করে। আমার দৃষ্টিতে প্রত্যেক ফেসেবল বক্তা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার, আমি জমা পড়াবো, আমি একদিন ফ্রি আছি, আজকের মাহফিল আমার বন্ধ, আমি ওয়াজ করব। আমি কেন এগুলা লিখি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত একটা নাজিল হয়েছে, নবীর হুজুর আয়াতটা তো কলজে ঠান্ডা হয়ে যায়, এটার ওয়াজ আয় করি মন কাবা প্রাণ করে মাহফিলটা জসিম শাহজান মেম্বার হইয়া না নবীজিকে এটা করলেন গিরে খুলিয়ে লেগে আবু জাইল্লা ফিডি তা লাগবে এটা অন করিও না হরে কইও না আমি অন ওয়াজ করিও কত করো দিছে মারি ফিডি জুতার বুড়কে খুলিয়ে দিয়েছে, এবার কান্দে রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেছে, কইছি না এটা অন করিও না, এটা হরে করিও। সাহাবায়ে কেরাম পয়গম্বরগণ প্রত্যেক উইলিংলি ওয়াজ করত, কথা ঠিক কিনা? দুঃখ লাগে
আডা যারা ফেসের বক্তা কাইলে ফেসবুকে স্ট্যাটাস দিছি মামুন ভাই আডা যখন বড্ডা হুজুর আছে আডাও তো 10 বছর অজ্ঞা ফোন করি না এবার এটাও আর লগে লাগি যাবে আফসারি ভাই দেখছেন এ কথাও কয়ে দিছে ফিএস দিও হয় না তা করে দুঃখের তো কই পাবলিক আমরা হাইব কত আমাদের ফোন অন রাখি দিছি হয়তো ধরি আমরা আসর থেকে মাগরিব তবু ইমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ আমরা এটা আমি কন্ট্রোল করি না বিষয় বহির্ভূত হইলে আমরা এটা কন্ট্রোল করি না কথা বলি না ডিলিট করে দিই আপনাকে এই বিষয়ের উপরে কারণ আমরা সারা পৃথিবী থেকে প্রশ্ন করেন কেমনে জবাবটা দিতাম কর তো আয় দুনিয়া তো হাগলিজম লাগবে প্রশ্ন জবাব দিব আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ ভাইয়ে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্ন জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই সাবাফিডি লাভ নাই ঠিক কিনা কাজী ইব্রাহিম একটা প্রশ্ন জবাব দিতে কয়টা আয়াত কয় কয়টা হাদিস কয় মার রেফারেন্স আফসারিরে মুরগি যাবে আরে বলে রেফারেন্স কথা কয় না তো তুই হোয়াটসঅ্যাপে আরে তালাকের প্রশ্ন ফতুয়া জিজ্ঞেস করস এটা সরাসরি তোর ইমামের জিজ্ঞেস করতে হবে আল্লাহু আকবার আলেমেরা আলেমদেরকে ফোন দেয় না একটা এমনি থাক এক ডাক্তার আরেক ডাক্তারের দেখলে কত ভালোবাসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আগে ছোটবেলা যাত্রী সেবা গাড়ি তুলতাম এক ড্রাইভার আরেক ড্রাইভারের দেখলে হাত তুলে সালাম দিত হ্যাঁ তো এটা আমাদের সাতার ভাইয়ের গাড়ি যা গাড়ি স্লো করে সালাম দিত ওস্তাদ হাই থ্যাংক ইউ এক হুজুর আরেক হুজুরে দেখলে ওকে এমনি স্টেজে উঠলে আর ওকে এমনি ভাগ হয়ে যায় মোসাফাতি তো এত শর্মা এই খবিসে এমনি নষ্ট হয়েছে খবিসের পর নসিব আরো জিল্লতি আছে এক পয়গম্বরের কত ভালোবাসে নিজে চলে যাবার আগে আসিতেছে মহাসমরয় মোহাম্মদ সকল পয়গম্বর ঘোষণা দিত আসিতেছে মোহাম্মদ নূহ আলাইহিস সালাম যাবার আগে কইতো আসিতেছে আমার ছেলে উমক শীষ আমার ছেলে উমক তারপরে কেনা এইভাবে বলতো সংবাদ দিয়ে যেত আমরা এক হুজুর আরেক হুজুরের সহ্য করি না আমার কষ্ট তো লেগছি ফরিদ আমরা যারা বড় 210-20 জন হুজুর আছে এগুলো ফোন দেন অজ্ঞ গোমার হাত করে দিছি মিলেছে জিজ্ঞাস বলে আফসারি ভাই কইছে কথাটা হাসানি দেখবি কইব আসলে হ্যাঁ তো জায়গা মতো দিচ্ছে আমিন গো লিল্লাহি তাকবীর এখন কোন কথাটা কইছিলাম বিধবার বিয়ে সমালোচনা বিধবা আম্মাজি সমালোচনার দিকে চাই সামনের ভবিষ্যৎ আছে আল্লাহ যদি কবুল করে এ ছোট বাবু আছে যদি হচ্ছে বিয়া হয় কোন মানুষ যদি ভালো মানুষ পড়ে আপনাদের ছেলে পেলেরা ফাইলব তার আব্বা থেকে আরো বেশি স্নেহ করবো নি আছে না এরকম মানুষ আছে না দেখবেন পৃথিবীর মহব্বতের মালিক কে এখন মা বোনের কই একটা খাচ্ছ আরো একটা অস্ত্র আছে এটা 72 নম্বর খরচ কাম সাজছে রুজুরিটি কইয়েন না মায়ের বাপ আজ যদি কিনা দিও না তিয়ারি না সোয়াইতে আনি না কথা কিনলে সোয়াবেন জিরে ভর্তি দিন বুঝাবেন জি বিয়া বল আমি মরে গেলে তোর হরা দিব কে তোর বাইরে মরি যেতে পারে খবরদার বাইরে মরিস বাড়ির ইচ্ছা হরে এইগুলো নসিবে কি জিল্লতি জানেননি যখন থাকতে বিয়া বইলে না দে হরে বাইরে কাম করে এই দুঃখে শোকের হানিতে বাদ খায় কুতে মেট্রিক পর্যন্ত হরিয়া তার হরে না গাঁজা খায় শেষ টাইগার ইয়া বা লই শেষ মধ্যে দিয়ে মার জীবন যৌবন সব শেষ মধ্যে দিয়ে মা চোখের পানিতে বুক বাসায় কবরে যায় এই অপশন চাইবেন কেন সহজটা পালন করেন এমসিকিউ প্রশ্ন যেটা এক্সামিনার দাগা দিছি এটাতে গোল চিহ্ন দিলে টিক মার্ক 1 নবীজি যেটা দাগা দিছি এটা করেন এটা করলে জান্নাত নবীজি কইছে বিয়া বই যাও তুমি জান্নাতে যেতে পারবে তোমার যৌবনত্বের গ্যারান্টি হইব খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হইব লিল্লাহি তাকবীর সংক্ষেপে শোনেন তারপরে 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র অনেক বুড়িকে করতে চাই কিন্তু ওলামাই বেজ্জিতি করবে এলা করে না এটাও একটা অস্ত্র সতীনতে ঝগড়া অস্ত্র যত বেটা দুই বিয়ে করছে শান্তি নাই তো বলে একটু আগে কইলেন কি অঙ্ক অনেক কি খোঁজ লইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফাইট চলে ঠিক কিনা আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দেখ এই অস্ত্রেও বিয়ে লাইফ সাপোর্টে গেছে বহু বিবাহের ইনচার্জ অস্ত্র নারীদের চাকরির অস্ত্র নারীর কেরিয়ারের অস্ত্র নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র নারীর স্বাধীনতার অস্ত্র নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র অনেক মাই বিয়ে বইতে চায় না তো বিয়ে একটা নির্যাতন চাকরির মতো কি দরকার যৌবনত্ব আছে না কত বেড়ারা আমার পেছে পেছে ঘুরবে না পাত্তা দে এগুলা আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে এবারে তো বেহেস্ত সিস্টেম চলে আছে না অনেক ফেসের অনেক লোক আছে না খুব সুন্দর সুন্দর টক শু করে টক শু চেহারা একবারে খারাপ না কিন্তু
এর নাম বলিস না কিন্তু, আমি গিরাগার আমার ইচ্ছা ছিল, আসে না এখনো বিয়ে বসে না, আমি যেমন আছি তেমন, আমি বউ হই কেমনে, দারুণ করে টক শো করে। আল্লাহ আদর, আল্লাহ আমার প্রিয় বোনের বিয়া বইবার তৌফিক দাও। আমি কার লগে বেড়াগর লগে কস, আফসারি ভাইয়ের লগে কস, এটা খালি আই তোর দোয়া করি গেলাম, তোরা আল্লাহ কেউ দোয়া করলি না। হ্যাঁ হ্যাঁ, ওনি বয়স বেশি তো, ওর ডিগ্রি সেম আছে কে? আচ্ছা ঠিক আছে রে। আচ্ছা হুম, সমকামিতার অস্ত্র, বিধবার বাবু ছোট অস্ত্র, কষ্ট হয়নি? 3 মিনিটে শেষ হয়ে যাবে কথাটা, নেটের সৌজন্যে বলছি, বিশ্ববাসী কথাটা শুনবে। বিয়েকে আবাদত হিসেবে না মানার অস্ত্র। বিয়ে মনে করে এটা একটা ঘর সংসার না, বিয়ে হচ্ছে আমার আবাদত। বিয়ের কারণে আমি জান্নাতের দিকে যাব, আমার ছেলে মেয়ে হবে, আমার ফরায়েজের সম্পদ পাবো, আমার স্বামী থেকে 8 ভাগের 1 ভাগ পাবো, এটা নেয়ামত। সাদাবাজির অস্ত্র অন বিয়া, এটা বিয়ার নাম সাদাবাজিও চলে। জামাই পাল্টা কিনলে তিরবি নি, এতে এত 1 কোটি নিয়ে আতাই হাতের ব্যাংক ব্যালেন্স লই, বাস যাও গো তোমার ফতের ফকির যাও না। হইতেন না ইউটিউব শরীফে নিউজে আসে তিনি এখন অর্থ সংকটে ভুগছেন। ওই আতালাইছে তো 4 মাসে সব আতালাইছে না, আতাই অনহেমিয়া কষ্টে আছে, এটা একটা সাদাবাজি। মা প্রিয় বোন, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। একটা পুরুষের সাথে প্রতারণা করিয়েন না। ও পুরুষেরা, তোমরা কোনো নারীর সাথে প্রতারণা করিও না। যাকে কথা দিবা কথা প্রতিপালন করবে, আল্লাহ তোমাকে বরকত দিবে। কথা 2 নম্বর করিও না। কথা দিয়ে তো আমরা ইসলামে ঢুকছি, আল্লাহরে তো দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে না দেখি কন্টাক্ট করছো, যা জীবনের গুনাহ মাফ করে দিছি, যা তোর জন্য জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ওয়াদা খেলাপ করে, তারা ওয়াদা খেলাপ করে। অমুসলিম দেখবেন তারা ওয়াদা খেলাপ করে না। আমাদের সকল সুন্নাত তাদের ভিতরে, আর তাদের সকল কুখাস্তক আমাদের ভিতরে। এই জন্য মুসলমানের বরকত নাই। খবরদার কারোর সাথে প্রতারণা করিও না, আল্লাহ সহ্য করবেন না। বদদোয়া বদনজরের অস্ত্র। অনেক মাইয়া ডকনকশা বালা 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 বিয়েল্লা এসে বইয়ে না, এই বদনজর লাগিয়ে গেছে, বদদোয়া লাগিয়ে গেছে, ঠিক কিনা? এই মাইয়ার প্রতি অনেকের বদদোয়া লাগছে। হোলার বা বৌমা কই কত আমজা করে দিচ্ছে, মা গো তোমরে আই বিয়ে করাইও, তোমার আব্বার লগে আর বন্ধুত্ব মাইয়া চয়েস করে না। এই মাইয়ার প্রতি বদদোয়া লাগছে, কি লাগছে? এই বদদোয়া অস্ত্র। এই অস্ত্র বিয়ে শেষ গেরাম। আর এটা আরো 10 মিনিট কইতে একদম, তুই চাষা তোর সমাজ অনেক বালা বালা মাইয়ার বালা বালা বিয়ের লাইছে বইয়ে ন, পরে বিয়া এই ওই ওর রঙ্গার লগে হয়েছে কেন, ঠিক না? মাইয়া কিন্তু অনেক শিক্ষাত কুখ্যাত, মাস্টার্স পাস, কিন্তু আর বিয়ের লাগে বইয়ে না, বহুত বালা বিয়ের লাইছিল বইয়ে না সময় মতে। হ্যাঁ, অনেক বদদোয়া লাগিয়ে গেছে। এরকম প্রমাণ আমার কাছে কয়েকশো আছে। তারপরে হিংস লোভের অস্ত্র, তারপরে বড় ভাই ও বোনের বিয়ে না হওয়া অস্ত্র, এটাও একটা অস্ত্র সমাজে। মাইয়া মাজ্জাকা প্রিন্সের মতো ডক, মাজ্জাকাল্লা অনেকেই বিয়ের লাই মামুন ভাই, অন বড্ডাকার ডক কম, বড্ডাকাল্লাই মাজ্জাকারা আটকে রেখেছে। ইসলামে এটা কোনো বিধান আছে? মাইয়াগা মাজ্জাকা যান ডকের হিজ্ঞের আগে দিয়ে লাগ, দেখবেন হিজ্ঞের জামাইয়ে দুলা রোগা লই বাড়া বানাই বেললাই, ঠিক নেই? ও যারা চয়েস করে রেখেছে তারা ঠিক আটকি রয়েছে, কোনো আগে জেট্টসের বিয়ে করে আর একের লগে বিয়ে হইব। আল্লাহ অনেক ফোলারা দোয়া করতেছে, আল্লাহ জেট্টসের বিয়ে হোক, জেট্টসের বিয়ে হোক, আফুমনির বিয়েটা, আফুর বিয়েটা হলে আল্লাহ লাইনটা ক্লিয়ার হয়। আল্লাহ সুবর্ণা এক্সপ্রেসটা ছেড়ে গেলে সাগরিকা এক্সপ্রেসটা 8টা 10 মিনিটে চট্টগ্রাম স্টেশন। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো মাইয়ার বাপের প্রতি প্রশ্ন, আপনি এটা ঘুরাইয়েন না। যদি এটার জন্য ভালো প্রস্তাব এসে যা দিয়ে দেন, পরে ওদেরকে বুঝাইবেন বলে না আমরা বিয়েটা দিয়ে দিছি, এটা অসুবিধা নাই, আপনারা এখন এটা করেন, জোর দিয়ে দিবেন। ছোট গাল্লায় ঘুরেতে ঘুরেতে, বড় গাল্লায় ঘুরেতে ঘুরেতে ছোট গা আবার দাইয়ে গেছে গান ফোলানে ক্যাডারেরা, বুঝছেন নি? ক্যাডারেরা মাইয়ার বারে অস্ত্র লেগে গোলামি আমার কাছে দিবে না, আমার কিসের অভাব, তোদের খোলা আছে বেটা দেমনে। এরকম ঘটনা ঘটছে আমার মাদ্রাসাতে, এটা হ্যাঁ দেমু, আমার কিসের হবে? হ্যাঁ, 7খানি জমি, আমার আব্বা বিদেশ থাকে না, দিমু না মাইয়া দিবা, বাজি বাজি তো মাইয়া হুন্ডা টুডাও, বস 10টা হুন্ডা 20টা গুন্ডা মাইয়া লেগেছে। মাইয়া মাইয়া জামাইর ভাই, মাইয়া কোন ভাই, ইয়াল্লা ঘটনা ঘটবার আগে সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। দরকার হলারে বুঝাই, বাবা
তোমরাও একটা সম্পর্ক চাও, একসাথে দোনো বোনের বিয়ে দিয়ে দিও, আল্লাহ যদি কবুল করে আমরাও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, সমন্বয় করবে। না আজ যে 8 বছর বিয়ে ঘুরার মাজ্জাগা মাশাআল্লাহ প্রিন্সের মতো ডক, মাজ্জা মাইয়া আমাদের ফ্যামিলিতে নাই রে, বুড়াও কা বাইর মতো করি গো, বুড়াও কা জোরে গা, বুড়াও কা যাইছনি ফতুয়া আইয়ো সামাজিক চেক অস্ত্র, অভিমান অস্ত্র, লইফড়া অস্ত্র, গার্জিয়ান অস্ত্র, ছোট বাচ্চা অস্ত্র, হুমকি ধমকি অস্ত্র, আইন প্রতিবন্ধী অস্ত্র, ম্যানেজ অস্ত্র, সাবসৃষ্টিকারী টাকা দিলে ম্যানেজ হয়ে যায়। অনেক সময় অনেক ডকের মাইয়ারে বিয়ে করতে গেলে ক্যাডার ম্যাডার লাগাই দেয়, জনে এতের করে বা আত্মীয় স্বজন অনেকে দুলাবাইয়ে মাইয়া হিগেল্লা হেতের বন্ধুরে সহজ করছে, অনেক এই বার আরে মানে না, জনে হেতের টিয়া 2 লাখ হাওলাত দি দেয়, কোন আমার ভাড়াটা অনেক ভালো, এটা এরকম ম্যানেজ অস্ত্র। কি অস্ত্র? বিয়ে করতে যাচ্ছে দেখবি এই ঘটনা ঘটবে, এগুলো বেশিরভাগ সুন্দরী মেয়েদের বেলা এই বিপদটা আইয়ে, ঠিক নেই? ওই গ্রামের নাডার করে কিছু হৈসা টুসা দিয়ে দিলে, বড় ভাই আছে না, আরে মিন্টু ভাই জন্টু ভাই আছে না, বাইরে 1000-20 দিয়ে দিলে কিন্তু ঠিকই ঘটাই দিব, ভাইয়া তুমি একটু প্রস্তাব, হ্যাঁ তুমি বিয়ে দিতে দরকার, বলার অসুবিধা কি? কিন্তু হইলে তুই প্রস্তাব লই গেলে তোর লাডিলে দৌড়াইব, এটারে কি কয়? ম্যানেজ অস্ত্র। ম্যানেজ অস্ত্রের কারণে বিয়া লাইফ সাপোর্টেজ আইসিইউতে আছে। তারপরে আল্লাহর হুকুম অস্ত্র, বুড়িগারে যদি জিজ্ঞেস করে বলারে বিয়ে করেন না, না আল্লাহর হুকুম হয় না, দেখছো তো আল্লাহরে কম দিয়ে লাগাইছে, আল্লাহর হুকুম অস্ত্র। আরেকটা আছে কি? বিয়ের ফুল ফোটা অস্ত্র। অন্য বিয়ের ফুল ফোটে না, বিয়ের ফুল কেউ দেখছো তো জীবনে? ভাই আই দেই না, আই শুনছি নবী কইছে ভালো বলে বিয়ে দিয়ে লাও, অনকার মা এক অস্ত্র, আর হচ্ছে বিয়ের ফুল ফোটা অস্ত্র। বিয়ের ঘুমাইয়ে নিলে চোখ লালে গেছে দে, কইছি না যে 4টার নফজরে আজান করে ছাড়িয়ে টিয়া কম দিছ, ওয়াজ কম দিতে নয়, এটা ওই অন্যান্য গুলো সমস্যা দিয়ে। আচ্ছা আর অল্প অল্প বাইর মতো জামাই মারা অস্ত্র। অনেক সময় জামাই মারলো আর বিয়া এ বেডিরে কেউ করে না, দেখবি তুই যদি জিজ্ঞার বউ মরে গেছে, জামাই মরে গেছে, ইজ্ঞারে বিয়ের প্রস্তাব দিস, তোর মা কি কয় শুনিস? বাজি তুই হাই খাওয়া নি, নাউজুবিল্লাহ, একটা নারীর বিরুদ্ধে কথা বলে। তাহলে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাই কগা হচ্ছে সাইড গিয়া কগা, কোনোদিন কেউ হেবড়িরে কইছে তুই হাই খাওয়া নি? আমাদের মুসলমান সমাজে এটা অপসংস্কৃতি। যদি মাইয়ের কোন রকমের জামাই দুগয়ে মরতে হারে তো তো ইজ্ঞার বিয়ে নাই, পুত্রে পরীক্ষা এইতে তো হাই খাওয়া নি, এতে দাঁত হেরা হেরা জামাই মরি নাই, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ সৃষ্টি নিয়ে এগুলো এ করলেন। বাঁকা সোজা করেন অস্ত্র, এটা আরেকদিন ভুগেল যে পিকনিক অস্ত্র, এলাকা অস্ত্র। এলাকা আছে না, যদি মাইয়া যদি এই আঙু মাছরার আন্ডারসরের হোলা যদি ইয়ার ইটা নয় বরিশালের বিয়ে হইতো না, তো আফসারি যদি প্রস্তাব দেয় হরিদের কাছে, তবু না ভাই আমি লাকসাম এত দূরে হইতো না, এটার নাম কি? এলাকা অস্ত্র। সাহাবায়ে কেরাম এলাকা চাইছেন, জিয়ান দিস পাত্র খাইবো পাত্রী খাইবো, বিয়ে করিয়ে নেবেন, বরিশালের গুণের দুলাভাই বানালাই, আবার কুমিল্লার দুলাভাই বানা লাগবে, এটা এত সুন্দর। মুসলমান হইলে হয়েছে, ছয় হইলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এলাকার অস্ত্র এভাবে এলাকার ভিতরে আছে, আবার এলাকার বাফও আছে, আছে না? আমি মনে করছি আমার যদি শেষের সংসারে বলা হয় এটার নাম রাইম এলাকা, জানেন? আবার মিরপুর কোনো কারণে মারামারি লাগবে, আর মারি হতা লাগবে, তো আমরা কেউ ওই আমি এলাকার বাপ, এখানে চাঁদা বাঁধা সিএনজি স্ট্যান্ডের চাঁদা বাঁধা, আমরা সব উঠেছি অমনি মিয়া এদের রোড পেয়েছি, মিয়া আপনি মেয়া আমার মেয়া এই আপনি মেয়া আবার করতেছেন আপনি এলাকার বাপ, আপনি কি এলাকার বাপ? আবার দিব মায়ের আইসিইউতে ঢুকাইবে, তুমি আসলে আপনার পরিচয় কি? বাইরে এলাকার বাপ। কি এলাকার বাপ? তখন কই ভাই আমার ভূতের নামে এলাকা, এটারে কয় কি? এলাকা। এই এলাকা অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে লেগেছে। খবরদার মাইয়া দরকার রংপুরের, আল্লাহর উপর ভরসা করে বিয়ে দিয়ে দিবি, এত কিছু চাইছা। তোকে বাংলাদেশি হলারও যদি জাপানের মাইয়া লই ইনতু আরে, জার্মানের মাইয়া লই ইনতু আরে, ওর কথা কয় না আর নি। তারপরে আমেরিকার মাইয়া লই আনে, মিশরের মাইয়া হইতেন তো রংপুর লই এনছে, হ্যাঁ মালয়েশিয়ার মাইয়া কতগুলো লই এনছ তোরা। তাহলে বাংলাদেশের মাইয়ারা করে যদি আগ মালয়েশিয়ার হলারা নেয়, অসুবিধা কি? মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন, আমরা তাদেরকে দুলাভাই বানালাই, তারপরে আমরা বাইসাব বানালাই, অসুবিধা কি? বিয়ের কোনো সীমানা নাই, আলহামদুলিল্লাহ। এটা আমার নবীজির সুন্নাহ, ঠিক কিনা? এখন ফেসবুক শরীফে দেখছি, নিউজে আছে, পরশু হিন্দু মহিলারা বহু বিবাহের আইন চাইতে আছে, তালাকের আইন চাইতে আছে, তাদের সেখানে বিধবার বিবাহ নাই,
আগে তো সতী দাহ এ করতে, এখন বিধবা বিয়ে চাচ্ছে। দেখছো তুই মোহাম্মদ সাল্লামের আদর্শ কত সুন্দর। ইসলামে তালাকের ব্যবস্থা রাখছে। মায়ের যদি সয়েজ না হয়, মাইয়ে কি করো, তোর গাছ গাছার গন্ধ কর, তোর দেখলে বেটা ভূমি হইয়ে, কথা ঠিক নেই। মাইয়াকে কত ঘুরতো চা, একটু ঘুরাচ্ছা, তারপরে মাইয়ারা আনছো তাই 10 বছর এক জায়গা বাঁধি রেখছ। মাইয়া এর জন্য সাহায্যের জীবনটা লু যাইতো চা, এই জন্য তালাকের ব্যবস্থা রাখছে। কত সুন্দর নবীজি নারী নীতিটা সেট করে গেছে। আল্লাহ, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আরো 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 বাড়াইতে থাকো, খালি কিয়ামত পর্যন্ত বাড়াও আল্লাহ। এমন নবী আমরা পাইয়া আমরা ধন্য, আমিন। তারপরে দালালি অস্ত্র 48 নম্বর, এটা আরেকদিন বুঝাই। ঘটকের প্রতারণা অস্ত্র, আতঙ্ক অস্ত্র, ইনশাল্লাহ অস্ত্র। যুবকের ঘরে যদি বিয়ে করছে তুই যদি ইনশাল্লাহ করি না, আর ইনশাল্লাহ দরকার নাই, আর দরকার হলো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ অস্ত্রের দিন শেষ। যেদিনে যে বিয়ে করছে তুই ইনশাল্লাহ চেষ্টায় আছে, দু বার মতো করবি, দু তোর যদি জিজ্ঞেস করি বিয়ে করছে তুই কি করবি, কি করবি, আর জীবন ইনশাল্লাহ করবি নি, তুই খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজ যে কবছর ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ একটা অস্ত্র বানালেছে তোরা। তারপরে অসম কামনা অস্ত্র, এটা আরেকদিন কইম। চাহিদা অস্ত্র, অভিভাবক অস্ত্র, জানাজানি অস্ত্র, স্লো অস্ত্র, ফিউজ অস্ত্র। তারপরে ফস্তাব অস্ত্র, ভাইরাল অস্ত্র। অন্ত ভাইরালের ডরকে বিয়ে করে না, মনে করা অস্ত্র। বিয়া হয় না কিনলে এটার কারণে মাইয়া মনে করে মাইয়ার মতো ডকের আর কেউ নাই, মাইয়াই প্রিন্সেস ডায়না। হোলা মনে করে আর মতো ইচ্ছে হলো আর কি দিন নেতা ছিল, অজ্ঞ অজ্ঞের মনে করে এ গুতে নিয়ে বিয়ে হয় না। এটার নাম মনে করা অস্ত্র। কি অস্ত্র? এ গুতে নিয়ে বিয়ে হইতেছে না। দোষারোপ অস্ত্র, অস্ত্র। তারপরে বেসাইড অস্ত্র, এত দূরে অস্ত্র, ইজ্জত অস্ত্র, অন্যের বউ ফালা অস্ত্র। ওই যেটা কইছি ঠকাজিত অস্ত্র। বিয়ে করলে অমুকে ঠকছে রে, শেষ লাইফ মার্ডার। ঠকজিত কিতা? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ঠকজিতের মালিক কে? অলির বেল নাই অস্ত্র। মাইয়ার বার কাছে বিয়ের প্রস্তাব দিলে মামুন ভাই আরে মাইয়ার মামুরা আছে, কি আর হারেনি। ইসলামের দৃষ্টিতে অলিকে মাইয়ার বাপ, অলিকে মাইয়ার বাপ কইতে ইত্যার না। ব্যাংকে কথা খেতে মাইয়ার বাপ সোজা সহজ সরল মানুষ। গ্রামের সর্দারেরা বিয়ে দেয়, সাদা 30,000 খাই। মাইয়া ডকের তো হোলাও আইসি বিদেশ তু হোলা, তারপর উতাল ফাতাল তো মাইয়ের বারে ফাত্তাও দেয় না, মাইয়ের বা গর্জ দেয় না। এটারে অলির বেল নাই অস্ত্র, অলির বেল নাই অস্ত্র। আফসার হিসাব বিয়ে হড়াইতে গেলে আফসার হিসাবের অলি বানাতে হুজুর না, মাইয়ার থেকে ইজিন লো বেটা বেয়া দক, মাইয়ার ইজিন লইব মাইয়ের বাপে। বাপ না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে শাসা, স্বাস্থ্য ভাইরা, ওরা তার দাদা অলি হইব। অলি বানাতে আফসার হুজুরের উকিল বাপ। এই ফেতনাটা আছে উইল বাপ। হ্যাঁ, ঢাকাতে বেশি আমরা 14 গ্রাম শরীফও আছে উইল বাপ। নাউজুবিল্লাহ, আব্বা আর একটা বানাল আছে জাতির আব্বা। কত আব্বা তখন নসিব খালি আব্বা, আব্বার আত্মক শেষ নাই, লেতে লেতে আব্বা বানাচ্ছে, খালি লেতে লেতে লেতে। উইল বাপ কি তার আব্বা? নাউজুবিল্লাহ ক। তারপরে আরেকটা হলো 70 নম্বর, হাতের জীবন হাতে খাইছে অস্ত্র। মা বাপে কি তা ক হাতের জীবন হাতে খাইছে, কিনলে হিন্দি বিয়েটা করলো। নবীজি কইছে এটা দোয়া করো, আর আঙ্গল অস্ত্র কিতা হাতের জীবন। তখন হল আর মুখান মনান ছোট হয়ে যায়। মাইয়ারে কইবেন বৌমা দারুণ একটা জামাই ফেছো, বড় করতে হুতরে, আরে বৌমার মতো বউ তামাম পৃথিবীতে নাই। তখন হুতের মনটা কত বড় হয়, মায়ে ফিন মারি দিছে, এই হল আর মন নষ্ট। আসলে তো ঠিক ইতিরিকে ইচ্ছে লাগে, এরা আগলের মন তোরা ইচ্ছে লাগে কত হয়েছে চুরি, এই দনজনের মিল মিশ নষ্ট করে দেয়। এটার নাম কি? হাতের জীবন হাতে খাইছে অস্ত্র। এই গুতে নিয়েও বিয়ে শেষ, বিয়ে লাইফ সাপোর্টে, ঠিক কিনা? 71 নম্বর, জীবনে বিয়া একবার খরচ। এই সমাজে কেমনে গুনায় জিনা আছে এই অস্ত্র, এই অস্ত্রের কারণে জিনা বাড়ি গেছে, বিয়ে লাইফ সাপোর্টে। তারপরে 72 লেবাস খোলা অস্ত্র যেটা বলছি। তারপরে 73 বাস্তব অস্ত্র। কহজুর ওয়া যা করছেন ঠিক আছে, বাস্তব বড় কঠিন, বাস্তব বড়